সুমাইয়া আপু স্ক্রিন শেয়ার দেন। সময় আছে নাই মনে হয়। জয়েন তো দিব এখন। ভাই আমার স্ক্রিন দেখা দিতেছে? হ্যাঁ দেখা যাইতেছে, দেখান এখন। ভাই কি দেখাবো এখন? ওই যে অর্ডার দিছে যেগুলা সেগুলা? ওই কন্টেন্টটা দেখান, হ্যাঁ কোনটা নিয়ে লিখতে হবে কিওয়ার্ড গুলো দেখান। এখান থেকে ক্লিক করতে হবে না, এখানে না সমস্যা নেই, ওইখান থেকেই যেতে পারবেন। কাটেন এই ট্যাব, আমি দেখাই দিই কিভাবে আসতে হয়। জেসি ক্লার্কে আসেন, এখানে হচ্ছে সেলারের উপর কার্সার রাখেন, ম্যানেজ ম্যানেজ সেল ক্লিক করেন। ম্যানেজ সেল? জি জি, ম্যানেজ সেলসে ক্লিক করেন। ভাই এখানে তো ম্যানেজ সেলস তারপরে নাই, মাই সার্ভিস আছে। আছে ও আছে সরি সরি। আচ্ছা ভাই এইটা ভাই। 1 2 3 4 5টা না? জি ভাইয়া। হ্যাঁ প্রথমটাতে ক্লিক করেন, প্রথমটা ওই যে টাইটেলের উপর ক্লিক করবেন। জি এই যে ভাই অনেকগুলা কিওয়ার্ড দিছে, এতগুলা সমস্যা নেই, কিওয়ার্ড। এটা তো আরে আপু এটা অনেক ইজি, আপনি দেখান এই যে এসএলএল, এটা একটা ট্যাবলেট, হ্যাঁ এই ট্যাবলেট নিয়ে লিখবেন, আগে আপনার মতো করে আপনি কন্টেন্ট আগে লিখবেন। জি তারপরে কি দিয়েছে এই যে ক্যাসল 1 mg 1 মিলিগ্রাম, যেটা 1 মিলিগ্রাম তো থাকবেই কন্টেন্টের ভিতরে। আপনি একটা কিছু আপনি যদি ওষুধ নিয়ে লেখেন, ওষুধের ওষুধটা কত পরিমাণ কি করতে হবে ওইটা, যে যে ওষুধই দেখেন এগুলা তো থাকবেই। আগে নিজের মতো করে লেখেন, তারপরে যে এগুলো এখান থেকে দিয়ে দিবেন। যেমন এই যে এখানে সাইড এফেক্ট আছে, আগে এইভাবে লিখতে থাকেন নিজের মতো করে, দেন ওই এই কিওয়ার্ড গুলা ওইখানে ইনপুট করে দিবেন। ভাই এখন এখানে ভিতরে কি আমি? শর্টেড বলছেন আপনারে? হ্যাঁ না, 1500 ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ 1500। হ্যাঁ আপনি তো এইভাবেই পারবেন। মানে আর কি এত দিছে, তো আমি কিভাবে শুরু করবো এটাই বুঝতেছি না, মানে অনেক ও ঘাবড়ায় আচ্ছা, যাইতেছি আর কি। সমস্যা না, উপরের টপিকসটা দেখি আর একটু ক্লিক করেন। এই যে এই টপিকসটা, এই যে টাইটেল হচ্ছে কেসেলল 1 mg ট্যাবলেট, আপনি এইটা নিয়ে আপনার মতো করে লেখেন আগে কন্টেন্টটা। তারপরে এই যে জায়গায় জায়গায় এই কিওয়ার্ড গুলো তখন ইনপুট করে দিবেন চেঞ্জ করে। আগে 1500 ওয়ার্ড হচ্ছে, মনে করেন আপনার কোনো কিওয়ার্ড নাই, সমস্যা নাই, আগে ওই টপিকসটা নিয়ে আপনি লেখেন আগে। জি ভাইয়া। বুঝতে পারছেন? জি। এইভাবে লিখতে হবে। তারপরে আগে। ওই কিওয়ার্ড গুলো পরে ইনপুট করে দিবেন। আগে আপনার মতো করে নিজে লেখেন, লিখে সমস্যা নাই লেখেন, কপি স্ক্যাপ, তারপর ওই যে স্পিন বোর্ড দিয়ে করেন, আর হচ্ছে ওই যে প্লাগিয়ারিজম ফ্রি করেন। এগুলো করা শেষ হলে জি তারপরে ভাইয়া। ফাইনাল কন্টেন্ট রেডি করেন। গ্রামারলি যে এরর গুলা সলভ করে ওইটা আপনি পরেও করতে পারবেন, ওইটা আপনার কাছে পেইড না থাকলে আমারটা আমি দিয়ে দিব না, আপনাদের সমস্যা নেই। আচ্ছা আগে ভাইয়া। আপনার কন্টেন্ট গুলা নিজের মতো করে লিখে রেডি করেন, তারপরে এই কিওয়ার্ড গুলা ইনপুট করবেন। ভাইয়া রিরাইট, তারপরে হচ্ছে এই যে প্লাগারিজম, এগুলো তো ফ্রি টুল দিয়েই করবো তাই না? জি জি, এগুলো সবই ফ্রি টুলস দিয়ে আপনি করেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আর কোনো আচ্ছা কোশ্চেন জানানো। আছে? ও ভাই না আমি ভাই, তো এই এটা মেসেজটা কি তাহলে পাইনি। এখন এখানে কোর্স, এই যে সুবিধা অসুবিধার এই যে এটাও কি দিব নাকি তাহলে? হ্যাঁ ওই যে সাইড, না না প্রস এন্ড কনস হবে না, এটা তো ওষুধ হ্যাঁ, নিয়ে লেখা তো, সাইড জি। এফেক্ট আছে দেখেন, এই কিওয়ার্ডেই দেওয়া হ্যাঁ আছে, আপনার সাইড কিওয়ার্ড এফেক্ট গুলো আগে আছে। করতে হবে। ওই যে সাইড এফেক্ট এগুলো কি আছে ভাই কিওয়ার্ড। পয়েন্ট আকারে লিখবো, মানে একটা করে মানে হেডলাইন থাকবে আর আর নিচে হচ্ছে প্যারা আকারে থাকবে, এরকম ভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ প্যারা আকারে লিখতে হবে। আচ্ছা ভাই, তাহলে এগুলো বাংলায় ট্রান্সলেট করে আগে দেখি কোনগুলো প্যারা করা যায়, ওভাবে লিখি তাহলে। হ্যাঁ জি। মানে আগে বাংলায় ট্রান্সলেট করে দেখি কোনগুলা প্যারা করা যায়, সেভাবে লিখে তারপরে হচ্ছে আম, এই কিওয়ার্ড হ্যাঁ বাকি আপনি যেগুলো এটাও সেগুলো করতে ইনপুট করবো। পারেন, অথবা ওই যে আপনার ওষুধের নাম লিখে যদি আপনি সার্চ দেন যে এটা রিভিউ, তাহলে এরকম তো অনেক কন্টেন্ট পাবেন আপনি। যেমন আপনার টাইটেল হচ্ছে কি কেসেলল 1 mg না কি যেন নাম, ওইটা হ্যাঁ লিখে ওই ট্যাবলেটটা লিখে গুগলে সার্চ দিলে পাবেন। আগে ট্রাই করবেন হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজেরটা নেওয়ার, হ্যাঁ অন্য ভাইয়া, পাইছি ল্যাঙ্গুয়েজে অন্য যদি পান। ল্যাঙ্গুয়েজটাই। ও হ্যাঁ আচ্ছা, আমি তাহলে ওইটা ল্যাঙ্গুয়েজ। স্পিন করলে ওইটা রিরাইট না করলেও সমস্যা নাই, ওইটা রিরাইট
আগে হ্যাঁ, আমি তো দেখবেন যে ট্রাই ওইটা করলাম প্লাগারিজম যে কতটুকু আছে। রিরাইট না করেই ভাই প্লাগারিজম চেক করছিলাম, প্লাগারিজম মানে ধরছে অনেক, কত পার্সেন্ট যেন আসছিল প্রায়। পরে আমি আবার রিরাইট করছি। হ্যাঁ, তারপরে ওই যে আপনার ওই কিওয়ার্ড গুলো জায়গায় জায়গায় ইনপুট করে দিবেন। কি ভাই আরেকজন অর্ডার পাইছে? আগে দেখেন যে ওরা কিভাবে এই রিভিউটা ওই প্রোডাক্টের সম্পর্কে লিখছে, ঠিক আছে? ওদের মতো করে লিখবেন আপনি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে স্ক্রিনশট ক্লোজ। আপনি ওকে, লেখা শুরু করেন তাহলে। আচ্ছা, লিভ নিন। তাহলে আমি লিভ নিলাম ভাইয়া। জি জি, আপনি লিভ নিয়ে লেখাগুলো শুরু করেন। আচ্ছা ভাই, আজকে আমার র্যান্ডমলি বায়ারদের মেসেজ করতে করতে এক বায়ের সাথে আমার কথা হয়েছে। তো সে তার হলো 100 পিস লাগবে, হলো 300 ওয়াট করে আর্টিকেল। তো আমি আমার গিকটা দিয়ে বলছিলাম যে আমি এরকম তো 1500 ওয়াট $4 বা $5 করে লিখতেছি, তো আপনি এই জায়গায় কাস্টমাইজ করতে পারেন। তো ও আমারে কি বলছে যে না, আপনি যদি কাজ করার জন্য ইচ্ছা থাকেন তাহলে আপনি একটা স্যাম্পল আমরা যদি বানাই দিতেন তাহলে মানে মানে দেখতো ওরা। তো প্রিভিয়াস কোনো আমার স্যাম্পল আছে? না, ওরা আবার টপিক দিয়ে দিছে ওদের কোনো মনে না না, করেন যে এটা হচ্ছে ফ্রড। বুঝতে পারছি, ওরা হচ্ছে ফ্রড। আপনারা হুম, দিয়ে ফ্রিতে মানে লেখায় নিচ্ছে, পরে আর অর্ডার দিবে না, এটা ফ্রড। আচ্ছা আচ্ছা, তাহলে কি এটা এটা কিছুই করবো না? বোঝাতে না না, বলেন যে আমার প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখেন, আপনাদের ভালো লাগলে দেন অর্ডার করেন। তারপরে যদি বেশি কিছু করেন লিংকটা আমারে দিয়েন, কয়েকটা বাংলা গালি দিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে ভাই। এইগুলা হচ্ছে ফ্রড। আচ্ছা আচ্ছা। মানে যে আপনার একটা কন্টেন্ট লিখতে দিবে, ওইটা লেখা শেষ হইলে আপনার সাথে আর কোনো কন্টাক্ট করবে না। এইভাবে দেখবেন হাজার কি হাজার ভাই, মানুষ দিবে, ফ্রিতে লেখায় নিবে। হ্যাঁ স্যাম্পল চাইলে আবার ওরা টপিক দিয়ে দেবে কিসের জন্য? হ্যাঁ, ওই টপিকস দিলেই বুঝতে হবে যে এই হচ্ছে ফ্রড। আর যদি মনে করেন যে স্যাম্পল আপনারটা দেন, ওইটা যদি পছন্দ করে, আর যদি না করে তাহলে বলবে যে না, এই আমি স্যাম্পল আমার স্যাম্পল অলরেডি দিছি, কিন্তু ও মানে অন্য ধরনের কি একটা দিল, মানে যেটাতে অনেক প্লাগারিজম ধরা পড়বে। তারপরে হলো মানে ট্যুরের জিনিসগুলো আর কি, যেগুলো ওয়েবসাইটে 2.0 করা যায় এই টাইপের, বুঝতে পারলাম। হ্যাঁ, এই ওরা হচ্ছে মূলত ফ্রড। ওরা আপনাদের দিয়ে কন্টেন্ট লেখায় নিবে, মানে ওই যে বলতেছে যে একটু টেস্ট করে দেখবে স্যাম্পল, ওই স্যাম্পল পর্যন্তই শেষ, তারপরে আর কোনো খবর থাকবে না ওদের। সৌমিককে মামু বানাবে আর কি, মামু হয়ে যাবে সৌমিক। আচ্ছা, এই যে এই আজকে সুমাইয়া কি, আক্তার আপু একসাথে চারটা, হ্যাঁ 5টা অর্ডার একসাথে পাইছে কন্টেন্ট রাইটিং এর। বাহ বাহ। আমার ওই ভাইয়ের তো সান্না ভাই এখনো ঘুমায়, ঘুম থেকে এখনো ওঠে নাই, কি অনলাইনে আছে আছে? না। হ্যাঁ, ওই যে একটা ছিল না, ওই যে আপনার দেখালাম যে ব্লগ পোস্ট, ও হ্যাঁ হ্যাঁ, ঘুমে সে আছে এখনো এখন না? ঘুমায়, হ্যাঁ। আচ্ছা, জিহাদ ভাই কি যেন দেখতে চাইলেন, বলেন এখন, বলেন জিহাদ ভাই। ভাইয়া ওই যে মেসেজটা তো পাইনি গতকালকে যে বলেছিলেন যে আজকে, সরি পরশুদিন যে বললেন। পরশুদিন বলছি, কোন মেসেজ? ওই যে ভাইয়া ওই যে আমরা যে ওই যে 270 টাকা করে পে করলাম পেইড টুলস গুলোর জন্য। ও আচ্ছা আচ্ছা, এখনো দেয় নাই আপনাদের না? মানে আমি পাইনি, অন্য কেউ পাইছে আচ্ছা কিনা দাঁড়ান, আমি একটু কল জানি না। দিতেছি। আমিও পাই নাই ভাইয়া। হ্যাঁ, আমি কল দিতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই সানোয়ার, কি খবর আপনার? হ্যালো নোমান ভাই, হ্যালো।
আচ্ছা, টুলসটা এখনো পায় নাই। হ্যাঁ, আপনাদের পাইলে তারপরে কালকে দিবে, কালকে অথবা পরশুদিন দিবে। ঠিক আছে ভাই। আচ্ছা, জিয়াদ ভাই আর কিছু বলবেন? না ভাই, আপাতত আর কিছু বলার নেই। হোমওয়ার্ক কি কি করছেন? হোমওয়ার্ক প্রিভিয়াস ক্লাসে? ভাই 6 দিন ক্লাস তো অনেক হ্যাঁ। করা হয়ে যায়, প্র্যাকটিস করার কোনো টাইমই পাই না। ভাই কি ক্লাস তো করেন? নাই। বুঝি, ক্লাস তো করেন। বলছিলাম ভাই আগের মতো 3 দিন ক্লাস দেন। 3 না দিলে 5 দিন যান না ভাই, মাঝখানে একদিন যাতে হলে ব্রেক দেবে, সোমবার বা মঙ্গলবার। ভালোভাবে প্র্যাকটিস করা যায়। ভাই এটা তো ভাই আমার উপরে না। ভাই আপনি এলইডি পারবেন তে ভাই, আপনাদের ওই যে ভাই, বলেন। কথা, আপনাদের হচ্ছে ওই যে ভাইবা নিছে না, সাইমুল, হ্যাঁ। সাইমুল ভাইরে বলতে পারেন আপনারা। ওনার নাম্বার কি আছে? ভাইয়া মাঝখানে একদিন ব্রেক হলে খুব ভালোভাবে সব কাজ কমপ্লিট করা যায়। ব্রেক নাই কোনো কিছু করা যাচ্ছে না। আজকে জমে গেল, ভাবলাম প্রতিদিনই জমে যাবে, এখন প্রতিদিন জমবে দেখবেন আমাদের। শুক্রবারে তো অ্যাকচুয়ালি আমরা তো বললেন- জব করি, বুঝছেন, জবের পাশাপাশি আচ্ছা, কোর্স জামাল ভাই। প্রবলেম। কন্টেন্ট রাইটিং এর উপর কেমন আমি একটা সারাদিন বাইরে থাকি। করছে, চাইলে সবাই করতে পারেন, রিড করতে পারেন। বুঝি নাই কি? আর্টিকেল রাইটিং এর উপর কেবল একটা জব পোস্ট করছে একজন, রিড করতে পারেন চাইলে সবাই। আপনি কি ইনফরমেশন দিতেছেন? 16 মিনিট আগে দিছে এটা। আমি কেবল ঢুকলাম আর দেখি যে দিছে। না, আপনাদের ক্লাস টাইম তো জাস্ট 2 ঘন্টা, এর বাইরে অনেকেই দেখছি ভাই প্রথমে, হ্যাঁ অনেকেই আর্টিকেল রাইটিং এর অর্ডার পাইছে প্রথমে, মানে আর্টিকেল রাইটিং দিয়ে শুরু হয়েছে। আর আমার এখন পর্যন্ত আর্টিকেল রাইটিং এর কোনো অর্ডার আসলো না, ইমেল দিয়ে শুরু আর ইমেল দিয়ে শেষ। আপনার ইমেল দিয়ে শুরু। এত টাইম থাকতে তাও বলেন টাইম পাই না, এটা কোনো কথা? কাজ পাইলে কিভাবে করবেন এটা সন্দেহ লাগে, তখন যে কি করবেন। আসলে ভাইয়া ভাই হচ্ছে তখন আপনি তো ডলারের নিশ্চয়ই পাইতেছি না ভাই, এত ট্রাই করার পর। এই যে আপনাদের মেটরা তো ঠিকই পাচ্ছে, ক্লাসমেট। না না, এই জন্য মানে খুশি তো, বাট তাও মানে খুব তারপরে try বাকিটা বলছেন লাকের একটা বিষয় থাকে, আর মার্কেটিং প্লাস বুস্ট করতে হবে। আচ্ছা ভাই, বুস্ট কি মানে একবার করে করব নাকি 2বার করে করব দিনে? 2বার করে তো করা যাবে না, বুস্ট দিনে একবারই করা যায়। মানে ওই যে 12টার পর করব না? অনেকে দেখি যেমন ওই যে পরিচিত, ওই কালকে কার সাথে যেন মিটে মানে গল্প করলাম, ওই ভাইয়া বললো যে সে নাকি বিকালেও বুস্ট টুস্ট করছে। ওই যে টাইম, ওই টাইম পরে বুস্ট করতে হবে। বাট আমি কিন্তু আপনার যে টোটাল মানে আপনি আপনার যে রিকোয়ারমেন্ট গুলো ছিল যে রাত 12টার পরে দেন হচ্ছে বায়ারকে পার্সোনালি নক দেওয়া লাগবে বা ফলো করতে হবে, তো সবই ট্রাই করলাম। এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ হয় নাই। যোগাযোগ হয়েছে, একজন বললো যে উনি আসলে পার্সোনাল কাজে একটু বিজি, বাট সে হচ্ছে নোট করে রেখেছে, দেন নেক্সট কোনো কাজ হইলে সে নক দিবে। ও আচ্ছা, আপনার গিগটা কি সে ফলো করে, ফলো দিছে? হ্যাঁ হ্যাঁ, ফলো দিয়েছে। তাহলে আপনার গিগটা তার ভালো লাগছে, বুঝছেন, মাঝে মধ্যে নক দিবেন তারে। ভাই এটা তো ফলোয়ারও তো বাড়ে না। না না, ফলো ম্যান্ডেটরি না তো। ও আচ্ছা। এটা জাস্ট কারো যদি পছন্দ হয় কোনো বাইরে, তখন ওই ফলো করে, মানে ওরা একটু ফলোইং করে রাখে, পরে কোনো জব থাকলে তখন দিয়ে দেয় ওদের। আপনাদের ক্লাস কালকে কয়টায় শেষ হয়েছে? আমাদের ক্লাস কয়টায়? 8:30টায় না কয়টায় এরকম? 8:30টায়। তো আপনারা এই যে 10টা 11টার দিকেও তো রেডি করতে পারেন। এটা রেডি করতে সর্বোচ্চ দেখা যায় 1 ঘন্টা নাই টাইম লাগবে। না ভাই, হয়েছিল কি মানে আমার হচ্ছে আবার ওই যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং, ওটা টোটালটাই হচ্ছে মানে আমার কোনো ধারণা ছিল না, আমি ওই দিন ক্লাসটা মিস করেছিলাম, তো ওটা কালকে শেষ করলাম। ভেবেছিলাম আজকে বসবো, বাট আজকে আসলে হইল না। আর বাকিদের কি অবস্থা? বাকিরা কি করছেন? ভার্সিটিতে মোটামুটি 4টা পর্যন্ত ক্লাস। ভাইয়া আমার বায়ার রিভিউ দিছে আমার গুড জব।
এখন কি আমি ওনার কাছে চায়া চায়া কাজ নিব? না না, রিভিউ দিছে না, রিভিউ থাকুক, তারপরে বলেন। আপনার যদি মেসেজ দিতে পারেন যে আপনার যদি কাজটা ভালো লাগে তো নেক্সট টাইম আপনি আমারে অর্ডার করতে পারেন, সমস্যা নেই। আমি আপনাকে বেটার সার্ভিস দেওয়ার ট্রাই করব। আচ্ছা। আর ব্যাচে একটা ছোটখাটো একটা মিলাদ দিয়েন, আপনি ফার্স্ট অর্ডার পাইলেন একটা অলস মেয়ে হয়ে। তাই ভাইয়া, ক্লিয়ার দেবেন ভাইয়া। সরি, না ভাই, আমি আপনি তো করতে বলেই পারিনি। দিয়েছেন যে মেয়েরা একটু প্রায়োরিটি বেশি পায়, তো সেক্ষেত্রে তো এটা ভাইয়া এই আপনার হচ্ছে কোনো গিগই দেয় না, শুধু কন্টেন্ট রাইটিং এর 2-3টা গিগ দিয়ে রাখছে, আর এমন সব টাইটেল দিছে, টাইটেলও ভুল, কিন্তু আপু অর্ডার পেয়ে গেছে। আপুর ভাগ্যটা অনেক ভালো। ভাইয়া আমি না এটা বুঝতে পারি না, আমি চাইছিলাম কি আর্টিকেল জিনিসটার মানে কন্টেন্ট এই দুইটাকে আমি গুলাই ফেলে আমি পরের ওই ক্যাপশনটা ভুল করছিলাম, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হ্যাঁ হ্যাঁ, এইটাই। আপনি আপনার অন্য কোনো গিগ দেখলাম না আমি আইডিতে, সব হচ্ছে দেখি কন্টেন্ট রাইটিং এর 2-3টা গিগ দিয়ে রাখছে। ও তো ভাইয়া বেসিক গিগ দেখে মনে করছে এ মনে হয় কন্টেন্ট রাইটিং এর উপরে স্পেশালিস্ট। আচ্ছা। আচ্ছা, সানোয়ার ভাই, আমরা কি একই গিগ কি বারে বারে আপলোড দেবো নাকি? যে না না, আপুকে এক গিগ আপনি, না না, এক গিগ বারবার দিবেন কেন? না, ওই যে বললেন যে আপুর প্রোফাইলে আর কি কন্টেন্ট রাইটিং এর 2-3টা গিগ দেওয়া, সেটা কি? কন্টেন্ট রাইটিং তার একটা স্পেসিফিক টপিকস এরও গিগ দিছে উনি। কন্টেন্ট রাইটিং এর তো বিভিন্ন নিশ আছে না, যেমন হেলথ ব্লগ নিয়ে লিখবে, নিউজ নিয়ে লিখবে, টেকনোলজি নিয়ে লিখবে, স্পেশাল ক্যাটাগরি করে দিছে। ওইভাবে দিতে পারেন। আপনারা একটা মানুষও হোমওয়ার্ক করলেন না, এটা কোনো কথা? আমি তো এখন অ্যাকাউন্ট করি নাই তো, আমি যখন করছি। অ্যাকাউন্ট করি তখন একটু হেল্প করি। করছি ভাই, একটু একটু করছি। একটু একটু বলতে মানে কালার করে রাখছি যা যা দরকার সেগুলো। হ্যাঁ জাওয়াদ ভাই, জি ভাই, আমি করছি। দেখান তো কি করছেন। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এখানে ফেসবুক মার্কেটিং না দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলে ভালো হতো না ভাই? না না, ফেসবুক মার্কেটিং হবে। চ্যানেলটা দেখতেছেন? হ্যাঁ ভাই দেখতেছি, নিচে আরো স্ক্রল করেন। ফিচার গুলো কোথায়? এটা মনে হয় জুম হয়ে আছে, আর একটু জুম আউট করলে তাহলে দেখা যাবে। ভাই গিগ ফিচার। হুম হুম, ঠিক আছে। ইমেজটা রেডি আছে? ইমেজ, জি ভাই, রেডি আছে। ইমেজটা দেখান। আমরা যখন এলইডিতে ক্লাস করছি আমাদের সপ্তাহে 6 দিন ছিল 4 ঘন্টা করে। আপনাদের 4 ঘন্টা হলে আপনারা কি যে করতেন, আপনাদের কোনো খুঁজেই পাইতাম না আমি। তবুও ইমেজটা ভাই সুন্দর হয় নাই। না ভাই, টাইম পাই নাই তো। আমি শর্ট টাইম করছি, ব্যস্ত আরো ছিলাম। সময় নিয়ে করেন, সমস্যা নেই। আমি তো এখনো ফাইবার অ্যাকাউন্ট কিছুই করাইনি আপনাদের।
এগুলো আরো সময় আরো লাগবে, সুন্দর করে সাজানো। ইমেজটাই হচ্ছে মেন, এগুলো আরো অনেক সুন্দর করে করতে হবে। দীপঙ্কর ভাই কি ভিডিও করতেছেন, মানে রেকর্ড করতেছেন তো না? আমারও তো মানে আমি তো আজকে বাসায় নেই। আরে বাসা থেকে বের করে দিয়েছে নাকি ভাই? আর বলেন না কষ্টের কথা। আচ্ছা আচ্ছা। ভাই ভাই মনে হয় বিয়ে শাদী করে ফেলছে, এর জন্য এই অবস্থা। না, শ্বশুর বাড়ি দাওয়াতে গেছে। বিয়ে করছি তো এই জন্য প্যারা খাইতেছি আমি। আমি সানোর ভাই ওই যে এইগুলা পোস্ট দেওয়ার জন্য জিনিসগুলো কালেক্ট করে রাখছিলাম, এগুলা কি দেখাবো? 12টার পরে ঠিক আছে কিনা দেখবে? হ্যাঁ দেখান, দেখান। জাওয়াদ ভাই কিছু বলছেন? বলেন। রাতের বেলা বিট করো, বিট কয়টা বাজে করো? 12টার পরে করলে ভালো হয়। না না, বিট আপনি যখন খুশি তখন করেন, এটা বিষয় না, বিট বিট করতে পারেন। বিট যে করবো আমরা মনে হয় অনেক কম কাজ আছে, আমরা যেগুলো পারি এরকম কাজ অনেক কম। ইউটিউবের বেশি, ইউটিউবের ভিউয়ার লাগবে, সাবস্ক্রাইবার এরকম বেশি। ইউটিউবের কাজ জি জি, আমরা যেগুলো পারি এগুলো খুব কম দেখা যায়। ইউটিউবেরটা তো নিলে ওরা তো প্রাইস কম দেয়, ওই প্রাইসে আসলে হয় না। লেখাগুলো ভাই অনেক ছোট দেখা যায় না? ঠিক ঠিক আছে, দেখা যায় কিছু। সানোর ভাই, হ্যাঁ আপনার এই ক্লাসে কি জাকিয়া সুলতানা কেউ আছে? আমার কাছে লিংক আছে। জাকিয়া সুলতানা? জি, জিজ্ঞেস উনি করতে অ্যাকচুয়ালি সব ব্যাচেই ক্লাস করে। উনি হচ্ছে আমার ফেসবুকে কিভাবে যেন অ্যাড ছিল, পরে এখন তারপরে দেখছে আমি আবার এলইডিবি তে ট্রেন করাচ্ছি, আইডিতে যে দেখছে তো তাই উনি এটার প্রতি একটু ইন্টারেস্টেড। ও আচ্ছা, এখন কি করব, দিব? হ্যাঁ দেন, সমস্যা নেই। ঠিক আছে। ভাই এটা কি লিখছেন? এটা হচ্ছে এই যে এটা নিয়ে মার্কেটিং করবেন ওইটা লিখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যেটা আমি যেটা পোস্ট করব আমি সেটা। ও আচ্ছা, ফেসবুকে যেটা পোস্ট করবো আর কি, এটা এটা কালেক্ট করছি এই একটা গাড়ি সম্পর্কে। বেশি বড় হয়ে গেছে না? এটা একটা ছোট করবো না, যদি বেশি বড় মনে হয়, যদি পোস্ট না নেয় তাহলে। মানে নিবে, গাড়ি পোস্ট নিবে ফিচারগুলো এগুলা করবো। সমস্যা নাই, করতে পারেন এগুলো। ফাইল কি রেডি করছেন? ফাইল? হ্যাঁ হ্যাঁ, ফাইল রেডি করছি। স্যাম্পল কিন্তু রেডি থাকতে হবে, যেটা পোর্টফোলিও হিসেবে ফাইবারে দিতে হবে আমাদের। মানে অল্প একটু কাজ করছে, মানে দু একটা গ্রুপের জন্য, মানে জিনিসটা এটা আমার নিজের জন্য তৈরি করছি এটা, যে এই গ্রুপে আর কি জয়েন হবো। বাইরের জন্য কোনটা? বাইরের জন্য তৈরি করতে একটা, এটা মনে হয় একটু সরি সরি, বাইরের জন্য তৈরি করছিলাম এটা পোস্ট করার পরে এখানে জাস্ট লিখে দেবো এরকম। জি, গ্রুপ নেম, লাইভ লিংক, স্ক্রিনশট ইউআরএল, গ্রুপ মেম্বার। হ্যাঁ ঠিক আছে, রেডি করতে থাকেন, সমস্যা নেই, একটু টাইম নিয়ে আস্তে আস্তে করেন। সেটাই, কারের জন্য মানে কিছু কারের ছবি নিয়ে রাখছি গাড়িটা, মানে এখানে প্রাইস টেজ বসায় দেন আজকে একটা পোস্ট করে দেবো। ম্যাকলারের প্রাইস কত ভাইয়া? বুঝি নাই। না, নজরুল ভাইরে জিজ্ঞেস করতেছি। ও আচ্ছা, প্রাইস কত ভাই? এটা ছবি ফ্রি দিব, এটা ওই যে জিটিএ 5 গেম খেলে না, ওটার মধ্যে চালানো যায়। আমরা টাকাটা না কিনে না চালাতে পারলেও গেমের মধ্যে চালাই। অনলাইন খেলেন নাকি জিটিএ 5? হ্যাঁ হ্যাঁ, অনলাইন বলতে ভাই গাড়ির দামটা কমাই দিবেন বুঝছেন ভাই, গাড়ির দামটা কমাই দিবেন, তাহলে দেখবেন যে বেশি বেশি লাইক কমেন্ট করবে। পরে দেখা গেল গাড়ির কোম্পানি মোটামুটি মামলা টামলা দিয়ে দিল আপনার নামে। আপনার প্রাইসটা বাইরে দেখবে না পোস্টটা, তাহলে কিন্তু মামলা দেবে, পরে সাইবার ক্রাইম মামলা দিয়ে দিবে। জি বলেন। ভাই এক্সেল এর 13 তো পাই না কারো কাছে। মানে
এক্সেল যে আমার 13, আমার তো 7, এটা সাপোর্ট করছে না। ও আচ্ছা, এটা কোথায় পাবো? দেখি আমার কাছে আছে সম্ভবত, ক্লাস শেষে 9টা তো 10টা 11টার দিকে দেখি লিংক দিব নি যদি থাকে। আচ্ছা ঠিক আছে, তো খুঁজে দেখেন। আমি গিয়েছিলাম কালকেও আজকেও, কিন্তু পাই নাই। হ্যাঁ আমার কাছে সম্ভবত আছে, খুঁজতে হবে, খুঁজে পাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এই যে ইমেজ গুলা দেখেন, এই ইমেজ গুলা দিতে হবে যে পোর্টফোলিও হিসাবে এইভাবে দিতে হবে। এই যে এসএল গ্রুপ নেম মেম্বার স্ক্রিনশট লিংক লাইভ লিংক। মানে এগুলো কি গিগের পাশাপাশি? হ্যাঁ গিগের মানে এগুলো কি পোর্টফোলিও হিসাবে দিতে হবে। এটা কিন্তু আমাদের ব্যাচেরই স্টুডেন্ট। মানে আমরা যে কাজ করছি তার একটা প্রুফ আর কি। হ্যাঁ হ্যাঁ প্রুফ রাখতে হবে, স্যাম্পল দিতেই হয়, এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে। মানে কান্ট্রি কোন পোর্টফোলিও অ্যাড না করলে হবে না। আমি যে বাংলাদেশে জি কান্ট্রিতে কি বাইরের না কান্ট্রি হতে হবে না? সমস্যা না, সমস্যা নেই। আমি যেটা করতেছি এটা বাংলাদেশের গ্রুপে করতেছি, কারণ বাংলাদেশের সুবিধা তো, ওইটা যদি স্যাম্পল দিয়ে কোনো সমস্যা হবে? না সমস্যা হবে না, ঠিক আছে দিতে পারেন, সমস্যা নেই, দিয়ে স্যাম্পল দিয়ে। আচ্ছা আজকে টপিক হচ্ছে আমাদের করার মতো জব পাই না তো। হ্যাঁ মানে আমার করার মতো কোনো জব পাই না, বিট করতে বলছে। আমরা ব্যাকলিং দেখাচ্ছে, কন্টেন্ট একটা এলো পাই না, কি করা যায়? কন্টেন্ট রাইটিং এ পান না? আচ্ছা সানা ভাই একটা কোশ্চেন ছিল। কন্টেন্ট রাইটিং এবং রিসেন্টলি মনে চেক করতে হবে, কিন্তু পাইলেও খুব সানার ভাই হ্যাঁ বলে হইছে ভাইয়া, $10 হইছে, $10 আমি গতকাল আপনাকে ওই যে পোস্টটা দেখালাম না আমার ইসের কি বলে ও ইমেল কালেকশনের যেই পোস্টটা করছি, এটা আমি সকালে ঘুম থেকে উঠে গায়েব হয়ে গেছে। পোস্ট তো মানে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাক্টিভও ছিল, কিন্তু পোস্ট কিভাবে গায়েব হয়ে গেল? আপনার কাছে দেখেন কোনো মেইল গেছে কিনা। না না, কোনো মেইলও আসে নাই, মেইল চেক করছি। তাহলে হয়তো আপনি ওই যে ডিলিট করে দিবেন নিজেই, ডিলিটে ক্লিক ভাই করে। না, কি জানি, আমি তো এটা আমি বুঝে পোস্ট করে অথবা দেখায় না প্রথম বুঝে হয়তো ডিলিট করে দিবেন। ওইখানে ওই যে সাসপেন্ড একটা লেখা আছে দেখেন, ওইখান থেকে হয়তো ডিলিট সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তাছাড়া আর কোনো ওয়ে নাই গায়েব হওয়ার। ঘুমায় ঘুমায় ক্লাস করতে, ঘুমায় ঘুমায় কাজ করতে যে ভুল বাটনে ক্লিক হয়ে গেছে। না না, আমি রাতের বেলা মানে শোয়ার সময় দেখলাম যে পোস্ট মানে অ্যাক্টিভ হয়ে গেছে, তখন নাই। তারপর আবার পোস্ট করতেছি পরে, আপনি সাসপেন্ড করে দিয়েছে। এটা মনে হয় আপনি করছেন, আপনি ইউজ করে হ্যাক ইউজ করে আমার করে দিয়েছেন জিনিসটা, বুঝছি। আপনার ল্যাপটপ তো ভাইরাস আছে। যে একটা রাইট অপশন রাইট। আছে নজরুল ভাই যে ওই দিন যে একটা অর্ডার পাইলেন, ওইটার কি অবস্থা? ভাইয়ের ঘুম থেকে না ওঠে নাই ভাই, উঠলে বলবো। ও আর নক দেয় নাই না? না না, ও অনলাইনে হয়নি এখনো। হ্যাঁ সে অনলাইন হয়েছে, গতকালকে আমি তার সাথেই কথা বলেছিলাম। কি বলে সে? মানে আমি হচ্ছে মানে আপনার ওই ব্যাপারে কোনো কিছু বলিনি, জাস্ট আমি ওই যে হাই হ্যালো জাস্ট এই টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? ওকে ওকে। ভাইয়া, এই যে এসিও ক্লার্কের সাসপেন্ডেড একটা কি জানি ওখানে লেখা উঠছে, ওইটার মানে কি? ওটা ইনবক্স ফাংশন করেছিলেন ওই ভাই, মানে ওনার ওই হ্যাঁ বায়োটাকে? হ্যাঁ, ওনাকে আমি মেসেজ করে সেটা, ওটা রিপ্লাই আমার দেয় নাই। আপু ওইটার মানে হচ্ছে আপনার গিগটা পজ করে রাখতে পারবেন, যদি সাসপেন্ড দেন তাহলে পজ হয়ে থাকবে। তাহলে কি করবো আমি? মানে ওখানে অমনই থাকবে নাকি আবার কিছু করতে হবে? হ্যাঁ সাসপেন্ড করে রাখবেন কেন, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ওটা অ্যাক্টিভ রাখবেন, সাসপেন্ড করে রাখলে তো কেউ ভিউ করতে পারবে না, ওটা মানে অনলি মির মতো হয়ে থাকবে আর কি। ও আচ্ছা। সানার ভাই চলে গেল নাকি? নেট চলে গেছে। সানার ভাই
আমার বাকি নেট গেছে। কথা বলেন না ওই যে সানোয়ার ভাইয়ের সাথে বা গ্রুপে যে 5 দিন ক্লাস করা যায় কিনা। সুমন ভাই, জি ভাই, এতদিন ক্লাস করা আসলে সমস্যা। হ্যালো নমন ভাইয়া। 6 দিন তো প্যারা হয়ে যায় ভাই। জি বলেন। একটু প্যারা না ভাই, আর্টিকেল একটু রাইটিং প্যারা ওখানে না। ওখানে 10টা লিখতে হবে, ইয়াতে 1000 ওয়াটের। হ্যাঁ, আরে কায়দা কায়দা গিট করে। ওই যে দেখেন না বায়ার কোন দেশে সেটা দেখেন, ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি এরা হলো এই জন্য এত চাষা। হ্যাঁ, এই জন্য এত চাষা, ভুট্টা চাষা। আহ, যাক, ওই পোস্ট আবার অ্যাপ্রুভ হয়েছে, আবার দিছিলাম, পোস্ট হয়ে গেছে, অলরেডি 14টা ভিউ আছে। হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট অনেক কালেক্ট বায়ারই তো মনে করেন জব পোস্ট করে না, ওরা জাস্ট গিগ খুঁজে ওই গিগে অর্ডার দিয়ে যায়। অনেকেই দেখবেন জব পোস্ট করে না। ম্যাক্সিমাম হচ্ছে এই কন্টেন্ট রাইটিং এর রেগুলার বিষয়ে অনেকেই জব ফ্রি পোস্ট বুস্টটা ভাই, করে না। এটা কোনো কাজ করে যে বুস্ট সার্ভিস ফ্রি এগুলো? বুস্ট, হ্যাঁ হ্যাঁ, জি জি, বুস্ট এটা তো অনেক কাজ করে। বুস্ট দিব কখন? 11টা 12টার দিকে একটা বুস্ট দিয়ে দিবেন রাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার 21টা বুস্ট অলরেডি আছে, দিয়ে দেবো আজকে। 21টা বুস্ট আছে, হ্যাঁ অনেক আছে, সমস্যা নেই, বুস্ট দেন। আর অর্ডার পাইলে বুস্ট আরো চলে আসে। তারপরে হচ্ছে প্রতিদিন আইডি আইডিতে ক্লিক করলে বুস্ট আসার কথা। আচ্ছা আচ্ছা, শেষ করেন, এগুলোই শেষ করতে পারবেন না, প্রচুর বুস্ট। সানা ভাই হ্যাঁ ভাই। করে দিয়েছে $100, $100 মনে হয়। আমার তো ভাই ইসের এই এক্সাম বাধাই দিল $100 15 তারিখ পর্যন্ত, এখন আটকে গেছি, কোনো কিছু করতে পারতাম না। ও আচ্ছা। কন্টেস্টটাতে আমি দিলে আমি মানে ওনার কাজটা দেখে মনে হলো যে ওনার থেকে আরো বেটার করতে পারতাম, কিন্তু এই যে এইসবের প্যারায় তো আমি ওই কাজ জমা দিতে পারিনি। হুম, মিস করলেন তাহলে। জি ভাইয়া, দেখি এক্সাম শেষ হোক এরপরে ধুমাইয়া দিব সব কন্টেস্ট। হ্যাঁ, ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেই তো দেখি লাভ বেশি, কারণ এমনি অর্ডার পাইলে তো ধরেন গিগে $10 $15 এরকম দিল, আর কন্টেস্টে তো ধরেন $100 থেকে শুরু করে $1000 পর্যন্ত থাকে। হ্যাঁ, তবে কন্টেস্টে মানে উইনার হওয়াটা অনেক টাফ। না ভাইয়া, গ্রাফিক ডিজাইনে যেগুলো দেখলাম, লোগোর যেগুলো দেয় সেগুলো তো অনেক পার্টিসিপেট করে, কিন্তু এই যে ফটো রিস্টোরেশন, ওই যে ছেঁড়া ফাটা ছবিকে আবার নতুন চকচকে বানানো, এগুলাতে হচ্ছে অনেক হয়ে গেল ভাইয়া, হয়ে গেল। ভাই মনে আসি হয় আসি 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 রে ভাই। না, একটু পর পর চলে আচ্ছা, যাইতে যেন আমাদের একটু সন্দেহ হয়। তো ভাইয়া ওইগুলাতে হচ্ছে এমনি পার্টিসিপেন্ট কম হয়, আর প্লাস টাইমও কম দেয়, আর যারা ওখানে অ্যাপ্লাই করে তাদের এডিটিং দেখলে আপনি মানে বলতে গেলে আপনিও তার থেকে ভালো এডিটিং করতে পারবেন, এরকম এরকম এডিট করে। তাহলে আপনি কন্টেস্ট করেন, আপনার তো জি ভাইয়া, এই টাইম যে টাইম হলে করেন। এক্সামটা পার হোক, কারণ লাস্ট এক্সামে 35-এর মধ্যে মাত্র 11 পাইছি, এই জন্য আর কি বাসা থেকে বকা টকা দিচ্ছে, এই জন্য আপাতত একটু পড়ালেখা নিয়ে বেঁচে আছি। আরে ভাই, টাকা কামাই করতেছেন, তো সেক্ষেত্রে পড়াশোনা তো নাই করলেন, সমস্যা কি? আমি বুঝছেন ডিজিটাল মার্কেটিং এ তবুও একটা কন্টেস্টে পার্টিসিপেট করছিলাম। ভাই এইটা আর কি জিজ্ঞেস করার মনে ছিল না আর কি। এই যে ধরেন আমাদের গ্রাফিক্স এর হচ্ছে ছবি আঁকার প্রতিযোগিতা দিল কন্টেস্টে, এখন গ্রাফিক এই ডিজিটাল মার্কেটিং এ কি কন্টেস্ট দেয়, এটার কন্টেস্টটা করে কেমনে মানে? না না, ডিজিটাল মার্কেটিং এর কোনো কন্টেস্ট নাই। আহ, কারণ ভাই শুধু এটা তো হয় গ্রাফিক্স না, কারণ ডিজাইনারদেরই কন্টেস্ট হয়, গ্রাফিক্স এরই কন্টেস্ট হয়, ডিজিটাল মার্কেটিং এর কোনো কন্টেস্ট হয় না। এটাই, তাহলে তো বিট ডিজিটাল, করতে হবে। তাহলে ভাই একটা প্লাস পয়েন্ট আছে, তাহলে আমি ফ্রিল্যান্সারের আইডি রইটাতে কোনো গিগ দেবো না, গ্রাফিক ডিজাইনের গিগ সব হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, আর কন্টেস্ট করবো শুধু হচ্ছে গ্রাফিক ডিজাইনের। হ্যাঁ, আপনার জন্য এটা প্লাস পয়েন্ট অবশ্যই। হ্যাঁ। আর ভাই ফাইবারও কি এরকম কন্টেস্ট থাকে? না, ফাইবারে
কন্টেস্ট থাকে না, ফাইবারে বিট করতে হয়। আপনি 99 ডিজাইনেও অ্যাকাউন্ট কন্টেস্ট মানে ক্রিয়েট কি করে ভাই? কন্টেস্ট হচ্ছে ওই যে গ্রাফিক্স ডিজাইনের অনেক প্রতিযোগিতা হয়, তো মানে আপনার কোম্পানির জন্য যদি একটা লোগো লাগে, তো আপনি একটা কন্টেস্ট ক্রিয়েট করতে পারেন যে এত ডলারের একটা কন্টেস্ট হবে, যা যে জিতবে লোগোটা সুন্দর করে একটা লোগো দিয়ে তার লোগোটা সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করে তাকে ওই যে ডলারগুলো পে করতে হবে। শুধু আসলে ভাই লোগো লোগো ডিজাইন করতে গেলে মানে অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। ক্রিয়েটিভ আইডিয়া না থাকলে আসলে সম্ভব না। অবশ্যই ক্রিয়েটিভিটি, অনেক ক্রিয়েটিভ আইডিয়া থাকতে হয়। আচ্ছা আজকে না না, কন্টেস্ট গ্রাফিক্স এর উপরই হয়, অন্য টপিকস এর উপর ভিট করতে হবে আপনাকে। আচ্ছা আজকের টপিকসে আসি তাহলে। আজকের টপিকস হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলো আপনাকে বায়ার 3-4টা টপিকটা কি ছিল? গত দিনের ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং ছিল। ওটা তো এসএমএম এর একটা অংশ ছিল না? জি, ওইটাও এসএমএম, ফেসবুক মার্কেটিং। আজকেরটা হচ্ছে পুরোটাই এসএমএম হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার্স অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেটাই বলেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলো আপনাকে বায়ার, তার হয়তো তার 4-5টা সোশ্যাল অ্যাকাউন্ট আছে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই টাইপের আরো যদি কিছু অ্যাকাউন্ট থাকে, টামলার, এই অ্যাকাউন্টগুলো আপনাকে দিবে বায়ার ম্যানেজ করার জন্য। তার কোম্পানির অ্যাকাউন্টগুলো থাকে, তো ওই অ্যাকাউন্টগুলো আপনাকে দিবে। এই অ্যাকাউন্টে নিয়মিত আপনাকে পোস্ট করতে হবে, বিভিন্ন যে হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করতে হবে। বায়ার যদি বলে, সাপোজ মনে করেন বায়ার ইউএসএ, ওই দেশের 12টা বাজে পোস্ট করতে বলবে, আপনার দেশে তখন, বাংলাদেশে তখন কয়টা বাজবে? 12, ওই দেশের 12টা হলে হ্যাঁ, এটার লিংক তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে দিয়ে দিই। সাপোজ ধরেন রাত 12টাই হলো, রাত 12টা বাজে আপনাকে পোস্ট করতে হবে। এখন বায়ার যদি বলে ওই দেশে যখন বিকেল 2টা-3টা বাজে, তখন পোস্ট করতে হবে। তাইলে এবার মহা বিপদে পড়ে যাবেন না? এখন আপনার তো ঘুমটাকে তো ঘুমাতে হবে, বিপদই ভাই, তাহলে তো রাত 2টা-3টার সময় করতে হবে। কারণ আপনি তো থাকবেন তখন ঘুমে, ওর কাজটা করবেন কিভাবে? অটো পাইলট অপশন আছে কিনা ভাই? শিডিউল পোস্ট আছে না ভাই, ওই শিডিউল পোস্ট দিয়ে করতে হবে নাকি? সোশ্যাল মিডিয়া ম্যানেজার শিডিউল পোস্ট আপনি করলেন ফেসবুকের জন্য, কিন্তু টুইটারে তো শিডিউল পোস্ট নাই, সেই ক্ষেত্রে লিঙ্কডইনে তো শিডিউল পোস্ট আমরা নাই। কি ভাই তাহলে থার্ড পার্টি কোন অ্যাপ ইউজ করব এটার জন্য নাকি? হ্যাঁ অবশ্যই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে টুলস গুলো আছে, বিভিন্ন টুলস, ওই টুলস গুলো ইউজ করতে হবে। আপনি চাইলে মনে করেন, আপনি যদি মনে করেন না আমি ম্যানুয়ালি করব, আমি টুলস ইউজ করব না, সেক্ষেত্রে আপনি টুলস ইউজ না করেই কিন্তু করতে পারবেন। যেমন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম। কাজ করব। হ্যাঁ, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতেই পড়ে। আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। I will be your social media manager and content designer. I will be professional social media manager. কন্টেন্ট ডিজাইনার বলতে বোঝাচ্ছে কিন্তু কন্টেন্ট আপনাকেই লিখতে হবে। বায়ার যে কন্টেন্ট সবসময় তো কন্টেন্ট দিবে না, প্রোডাক্ট গুলো দিয়ে দিবে, ওই রিলেটেড কন্টেন্ট আপনাকে বায়ার বলবে লিখতে, দেন আপনাকে লিখতে হবে। নয়টা অর্ডার ওনার এখনো কুইতে আছে। আপনি যদি হচ্ছে যে বেসিক প্যাকেজটা দেখেন, 4 অ্যামেজিং পোস্ট ফর 4 প্ল্যাটফর্ম, তার মানে বোঝাচ্ছে কি সে 4টা পোস্ট করবে প্রতিদিন, পার ডে 4টা পোস্ট হবে 4টা প্ল্যাটফর্মে, মানে 4টা অ্যাকাউন্টে 4টা পোস্ট হবে, একটা পোস্ট 4টা অ্যাকাউন্টে যাবে,
তাহলে একটা পোস্ট বোঝায় ওটা। তারপরে আরো পোস্ট করবে, আরো 3টা পোস্ট করবে, সেম পোস্ট সব অ্যাকাউন্টেই হবে। এইভাবে মোট 4টা পোস্ট করবে দিনে, 4টা অ্যাকাউন্টে। আর এটা হচ্ছে 5টা পোস্ট করবে, পোস্ট পার উইকে 5টা পোস্ট, 2টা প্ল্যাটফর্ম, 30 দিন সে ম্যানেজ করবে অ্যাকাউন্টটা। ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চ, অপটিমাইজিং ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইনক্রিজিং এনগেজমেন্ট, ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চ, ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট, এটাও পারেন। এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চ এটা কি বুঝেন? হ্যাশট্যাগ রিসার্চটা এখন হ্যাঁ, ওই যে অল হ্যাশট্যাগ ইউজ করে যে আমরা গতকালকে যে কাজটা করছিলাম, ওইটা কি জি ভাই? জি, হ্যাঁ হ্যাঁ, ওই অল আর হ্যাশট্যাগ থেকে আপনি হ্যাশট্যাগ গুলো নিয়ে আসতে পারবেন। আর ভাই ওই যে আপনার একটু ব্যাকে গেলে আরেকটা জিনিস দেখাইতাম ভাই। ব্যাকে যাব নাকি গিগে থাকবো? গিগে ওই কোনটা? যে আপনার সার্ভিসে, হ্যাঁ, ওই এঙ্গেজমেন্টটা বুঝলাম না ভাই। ইনক্রিজিং এঙ্গেজমেন্ট। ইনক্রিজিং এনগেজমেন্ট বলতে আপনার পেজের যে রিচ আছে, রিচটা বাড়াতে হবে। আপনি যদি রেগুলার পোস্ট করবেন, তারপরে হ্যাশট্যাগ ইউজ করবেন, তাহলে তো আপনার পেজের রিচ এমনিতেই বাড়বে। তারপরে বলছে কি অপটিমাইজিং ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট গুলো একটু অপটিমাইজ করতে হবে, একটু সাজাতে হবে। অনেক এরর থাকতে পারে, যেমন অ্যাবাউট সেকশন মিসিং থাকতে পারে, আপনি ওই অ্যাবাউট সেকশনটা দিয়ে দিবেন। মানে মেইন কথা ধরে নিতে হবে ওই অ্যাকাউন্ট গুলো আপনারই, ওই আপনার মতো করে দেন ওইটা সাজাতে হবে। বায়ার যেভাবে বলবে বায়ারের মতো করে অ্যাকাউন্ট গুলো জাস্ট সাজাবেন। বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। অনেক সময় বায়ার বলে দেয় কি, তার হচ্ছে ইনফোগ্রাফিক ইমেজ ইউজ করতে হবে, ইনফোগ্রাফিক ইমেজ পোস্ট করতে হবে, পোস্টের ভিতরে ইনফোগ্রাফিক ইমেজ থাকবে। ওই ইনফোগ্রাফিক ইমেজটা কি এটা দেখাচ্ছি। ইনফোগ্রাফিক ইমেজটা হলো ফেসবুকে বা বিভিন্ন যে জায়গায়, বিভিন্ন সাইটে দেখবেন যে একটা ইমেজের ভিতরে অনেক কথা লেখা থাকে, অনেক তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকে, ওইটাই হচ্ছে ইনফোগ্রাফিক ইমেজ। যেমন এই যে এই ইমেজগুলো যে দেখতেছেন, এই সবগুলা কিন্তু ইনফোগ্রাফিক ইমেজ। আপনি ইমেজেসে ক্লিক করলে আরো অনেকগুলো পাবেন। এগুলো তো ভাই গিগে ব্যবহার করলে অনেক ভালো হয়। দেখি ভাই, এডিট করার অপশন আছে ভাই? গিগে আপনি এগুলা ইউজ করলে কপিরাইট ক্লেম খাবেন। না, ওইখানে কন্টেন্ট চেঞ্জ করে ডিজাইন প্যাটার্নটা সেম থাকলেও কন্টেন্ট তো চেঞ্জ হয়ে যাবে। এগুলা সবই কপিরাইট ইমেজ, তো ইমেজ গুলা ইউজ করা যাবে না। যেমন হচ্ছে এই যে এইগুলা মূলত বলে কি ইনফোগ্রাফিক ইমেজ, যেমন এই যে ছবি দিয়ে বা বিভিন্ন প্রতীকের মাধ্যমে আর লেখার মাধ্যমে বোঝানো, এটাই হচ্ছে আপনার ইনফোগ্রাফিক ইমেজ। এই ইমেজ গুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন, এগুলা এডিট করে আপনি নিজেই তৈরি করতে পারবেন। এই ইনফোগ্রাফিক ইমেজের জন্য ওদের থেকে নিয়ে কপিরাইট ক্লেম খেতে হবে না, এই ইমেজ গুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। নোমান ভাই বলেন তো, সাইটের নামটা কি, কোনটা দিয়ে ইনফোগ্রাফিক ইমেজ তৈরি করতে হয়? ক্যানভা প্রো না? আমরা কি ক্যানভা দিয়ে করব নাকি ভাই? না ক্যানভাটা না, আছে। এটা অন্যটা। ও ওইটা। ও এতক্ষণে ওইটা নাকি? এই যে মনে হয় SLLY.ly যেটা আছে, জি ভাই। isl.ly, এই সাইটে আপনি মিলিয়ন মিলিয়ন হচ্ছে ইনফোগ্রাফিক ইমেজ পাবেন। ওইটা দিয়ে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারেন। এটা হচ্ছে ক্যানভার অল্টারনেটিভ। আপনি ক্যানভাতে যে কাজগুলো করতে পারবেন, এইখানে ওই কাজগুলোই করতে পারবেন। আমি আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি। মিটারে যে চ্যাট বক্সে দেখেন দিয়ে দিছি, এটা হচ্ছে মূলত এখানে ইনফোগ্রাফিক ইমেজ গুলাই পাওয়া যায়। এইগুলা এডিট করে নিতে পারেন অথবা সরাসরি ইউজ করবেন, কোনো কপিরাইট ক্লেম পাবেন না। এখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। আমার হচ্ছে অ্যাকাউন্ট আগেই ছিল একটা, সেক্ষেত্রে আমি ওই যে লগ ইন দিতে পারি, সাইন আপ উইথ গুগল দিয়ে দিই, অথবা লগ ইন দিলেই হবে আমার।
এই যে অ্যাকাউন্টটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। তারপরে এই যে নিচে দেখেন এই যে অনেক ইমেজ কিন্তু আছে, এই সবই ইনফোগ্রাফিক ইমেজ। আবার যদি আপনি ফুড রিলেটেড কোনো ইমেজ খুঁজতে চান, এই যে সার্চ বক্সে এসে সার্চ দিবেন, দেন এই যে ক্যাটাগরি আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন আপনি কোন রিলেটেড আপনার ইমেজ লাগবে। তাহলে ওই ইনফোগ্রাফিক ইমেজ গুলাই কিন্তু আপনার সামনে আসবে, এই যে লোডিং হচ্ছে এখানে চলে আসবে। ওই রিলেটেড দেখেন কত ইনফোগ্রাফিক ইমেজ চলে আসছে। এখন আপনি এই লেখাগুলো এডিট করবেন অথবা ইমেজ এখানে আরো অ্যাড করবেন, আপনি সবই এডিট করতে পারবেন, জাস্ট ওই ইমেজটার উপর ক্লিক করতে হবে। আচ্ছা, এই যে ইমেজটা যে দেখতেছেন এটা কিন্তু আপনি এখন ইউজ করতে পারেন এডিট করে নিয়ে। যেমন এই যে লেখাটা দেখতেছেন না সুশি, এই সুশির পরিবর্তে এখানে আপনি এই যে ফুডের বিভিন্ন নেম লিখে দিতে পারেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন ডাবল ক্লিক করলে লেখাটা সিলেক্ট হবে এই যে। দেন এখন আপনি আপনার মতো করে এখানে লিখে দেন। ভাই বিরিয়ানি দেন। লিখে দিলাম। মাছে ভাতে বানাবো। তারপরে হচ্ছে যে ফন্ট সাইজ আছে, এটা আপনি ক্যানভার মতো ইউজ করতে পারবেন। ফন্ট সাইজ 18 দিই। চাইলে আপনি কিন্তু এই যে এগুলো এডিট করতে পারেন, আপনি সব কটা এডিট করতে পারবেন। আবার এই যে ইমেজ, এই ইমেজটাও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে। প্লেটের উপর যে সুশি রাখছে চাপানো দেব। বুঝি নাই। প্লেটের উপর সুশি রাখছে চাপানো দেব নাকি? বুঝতে পারি নাই কথাটা। উপরে তো প্লেটের উপর সুশি রাখছে না, এটা চাপানো যাবে? এই প্ল্যাকার্ড এটা এইখানেই থাকবে, এটা সরাইতে পারবেন না। সরান যায়, এই যে সরতেছে। হ্যাঁ যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না? অবশ্যই ব্যাকগ্রাউন্ডে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যাবে। ক্লাসে চাপ দিলে মনে হয় আপলোড করা যায় ঠিক নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক সবই করা যাবে। এই যে আপলোড লেখা আছে, সবকিছু এখান থেকে করতে পারবেন। দেন এই যে ডাউনলোড দিলে এটা ডাউনলোডও হবে। এটা এই সাইটের কাজ হচ্ছে আপনি এখানে ইনফোগ্রাফিক ইমেজগুলোর কাজ করবেন। আর ওই যে আপনারা যে গুগল থেকে ছবিগুলো নিয়ে আসেন ওইগুলো না এনে কোনো পোস্টের জন্য যদি ছবি নিয়ে আসেন তাহলে আপনার এই যে ফ্রি পিক সাইট আছে, ফ্রি পিক সাইট থেকে ছবিগুলো নিয়ে আসতে পারেন। ফ্রি পিক, FREEPIK, ফ্রি পিক, freepik.com। এখানে আপনি কিন্তু হাজার হাজার ইমেজ পাবেন যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আবার ওদের প্রিমিয়ামটাও আছে, আপনার ফ্রিতেই অনেক আছে। ওই ইমেজগুলো ইউজ করতে পারেন, আপনারা পোস্টের জন্য ইউজ করতে পারবেন, গিগের জন্য ইউজ করতে পারবেন, এভরিথিং। লিংকটা দিয়ে দিন চ্যাট বক্সে। ডিজিটাল মার্কেটিং
লিখে সার্চ দিয়ে দেখি কোন ইমেজ পাই কিনা। হ্যাঁ, পাওয়া যাবে। আবার এই যে ইনফোগ্রাফিকের ইমেজগুলো যারা ডাউনলোড করে আপনি ওটা ক্যানভা দিয়েও এডিট করতে পারবেন। এই যে দেখেন কত ইমেজ কিন্তু আসছে, আপনি কিন্তু সবগুলো ইচ্ছা করলে ইউজ করতে পারেন। যেমন এই যে এটা কভার ইমেজ হিসেবে ইউজ করা যাবে, এগুলো সম্পূর্ণ ফ্রি। এই যে ডাউনলোড লেখা, আর এই যে এটা হচ্ছে মূলত প্রিমিয়াম। এই যে প্রিমিয়াম আইকন দেওয়া আছে, লিংকটা এটা দিয়ে দিবেন। প্রিমিয়াম। জি অবশ্যই দিয়ে দিচ্ছি। এগুলো কপিরাইট ধরবে না? না না, এখানে কোনো কপিরাইট নেই। এই ইমেজগুলো এগুলো দিয়ে গিগও বানানো যাবে? সবই করা যাবে, এডিট করে নিয়ে নেবেন। আচ্ছা, এই পিকটা গিগ বানানোর সময় কিভাবে নিয়ে যেতে হবে? ডাউনলোড করতে হবে ক্যানভাতে? পিকটা। এই যে সাপোজ এই পিকটা যদি আপনার পছন্দ হয় তাহলে এই যে এটা ডাউনলোড করতে হবে, পিকে ক্লিক করবেন। এই যে ডাউনলোড অপশন দেখেন, এখন কিন্তু ডাউনলোড অপশন আসছে। আপনি এখান থেকে জাস্ট ইমেজটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওইটা ক্যানভাতে নিয়ে যেতে হবে, ক্যানভাতে নিয়ে এডিট করবেন নিজের মতো করে। একটু দেখাই দিবেন? ডাউনলোড অপশন থেকে কি এডিটিং? হ্যাঁ, মানে এইটা আমি ক্যানভাতে গেলে কিভাবে আর কি ওপেন করব? ও আচ্ছা, আপলোড করতে হবে, আপলোড করলে তো ওপেন করা যায়। হ্যাঁ, ওইখানে আপলোডের অপশন আছে। সাপোজ এই ইমেজটা আপনি ডাউনলোড করছেন, মনে করেন ইমেজটা ডাউনলোড করছেন আপনার ডেস্কটপে কিন্তু থাকবে তাহলে ইমেজটা। দেন এই যে ক্যানভাতে আসবেন, হ্যাঁ, সকালের ওই ব্যাচটাতে এখন কতজন আছে স্টুডেন্ট? 17-18 হয়। 17-18? হ্যাঁ, আপনাদের ব্যাচে চলে আসছে তো। এই ব্যাচে ওই যে জাওয়াদ ভাই আছে, আরো দুই একজন আছে। প্রথম আমাদের ব্যাচে কি ভাই স্টুডেন্ট বেশি নাকি? হ্যাঁ, আপনাদের ব্যাচে স্টুডেন্ট বেশি, আপনাদের তো আরো ছিল। প্রথম দিন তো 60 না 70 জন হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, কিছু ক্যানভাতে আসার পর এই যে দেখেন এই যে আপলোড লেখা আছে, এই আপলোডে ক্লিক করার পর এই যে আপলোড মিডিয়া, আপলোড মিডিয়াতে ক্লিক করলে আপনার ডিভাইসে চলে যাবে। এই যে ডিভাইস থেকে এখন এই যে আপনার পিসিতে যাবে, দেন পিসি থেকে ওটা আপলোড করে দিবেন। এই যে চলে আসছে, এই যে ইমেজগুলো আছে, দেন একটা ইমেজ সিলেক্ট করে ওপেন দিলেই হয়ে যাবে। তাহলে এই যে এখানে ইমেজগুলো আসবে, এই আপলোডে ফাইলেই দেখাবে। এই যে এখানে মূলত ইমেজ আসবে, দেন ওইটা সিলেক্ট করবেন, তাই এখানে দেখবেন অটোমেটিক ইমেজটা এমনিতেই চলে আসবে। এই যে ওকে। আচ্ছা, ফ্রি পিক একটা সাইট আছে, তারপরে আরো এরকম অনেক সাইট আছে যেখান থেকে আপনি ইমেজগুলা পারবেন। যেমন আরেকটা সাইট হচ্ছে shutterstock.com। শাটারস্টক, এখানে প্রিমিয়াম ইমেজগুলো অনেক ভালো ভালো ইমেজ পাওয়া যায়, যেগুলো হচ্ছে প্রিমিয়াম থাকে। কিন্তু এই প্রিমিয়ামটা ফ্রিতে ইউজ করা যায়। প্রিমিয়াম আবার ফ্রিতে ইউজ করা যায় কিভাবে? স্ক্রিনশট নিব নাকি ভাই আমরা? বুঝি নাই। না না, স্ক্রিনশট নেবেন কেন? কৌশল দেখা ভাই। স্ক্রিনশট নিতে হবে।
কি মানে স্ক্রিনশটের খুব বড় ফ্যান মনে হয়। ওই যে কোন ভাই যেন কি বলছিল আমাদের যে ক্যানভার আপনার ফ্রি অ্যাক্সেস নেওয়ার ব্যাপারে বলতে চাইছিল, পরে তো উনি আর বললো না। ক্যানভাটা হচ্ছে ক্র্যাক করা যায়, ওটা আমার কাছে একটা ভিডিও আছে। ওইটা তো ওই ভাই দিছে, ইসের মধ্যেই তো দিয়ে দিয়েছিল গ্রুপের মধ্যে, ক্যানভার 1 মাসের জন্য মানে প্রো ভার্সন যেটা। হচ্ছে গ্রামারলি করা যায়, তবে গ্রামারলিটা ভিডিও নাই আমার কাছে, কিন্তু ক্যানভার ভিডিওটা আছে। হ্যাঁ, গ্রামারলি গ্রামারলিটা আমাদের করে দিয়েন, মানে শিখিয়ে দিলেন। এখন সিকিউরিটি আপডেট করছে তো এখন মনে হয় আর হয় না, ক্যানভাটা এখনো হয়। স্যার আমি কপি স্ক্রিপ্ট না যাব নাকি? হ্যাঁ, গ্রামারলি মডিফাই ইউজ করা যায়। প্লাগইন চেক করার যে পেইড টুলগুলো আছে ওগুলো কি না যায় না চেক করে? না, ওইগুলো পারবেন না, আপনার আইপি শেষ হবে ওইগুলো টাচ করতে গেলে। আচ্ছা, ইমেজ গুলো তো বুঝলেন, এখন আর ইমেজ বোঝাচ্ছি না। ফেসবুকে একটা শেডিউলিং একটা পোস্ট আছে, ওইখান থেকেও কিন্তু শিডিউল পোস্ট করা যায়, কিন্তু আপনি যে আদার্স যে সকল সাইট গুলো আছে ওই সব সাইটে কিন্তু আপনি শিডিউল পোস্ট করতে পারবেন না। যেমন টুইটার, টামলার, রেডিট বলেন, তারপরে হচ্ছে আর কি জানো, হ্যাঁ লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট, ওই সাইটগুলোতে আপনি আবার ওই যে শিডিউল পোস্ট করতে পারবেন না। এই শিডিউল পোস্ট অপশনটা শুধু ফেসবুকে আছে, একটা সাইটেই করতে হবে। আপনি যদি বাইরের কাজ পান সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি ম্যানুয়ালি যে এই কাজটা করতে হবে। যেমন ফেসবুক স্যার আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আটাক গেই সানার আবার চলে গেছে। সানোয়ার ভাই আই থিংক পিসিটা স্লো করতেছে, না তো নেট খারাপ, যেকোনো একটা হবে। পিসি না, আমার নেটওয়ার্ক ভেরি পুয়ার। আমার কথা কি কেটে কেটে যায়? কথা এখন বোঝা যায়। এর আগে কি কেটে কেটে গেছে কথাগুলো? সানার ভাই হ্যান্ড করছে, মাঝে কেটে কেটে আসে। নেটওয়ার্কের সমস্যা এটা। আচ্ছা, বুঝতে প্রবলেম হলে আমার তখন কোশ্চেন করে, আমার নেট স্পিড খুবই খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা তো মানে পুরো লিংকের স্পিড দেখায় 40 এমবি। আপনার আইপির মধ্যে শুধু 40 এমবি, শুধু যে প্রোভাইডার নেট দেয় ওটা তো পুরাই একটা জিনিস। হাই এমবিপিএস। ভাই 40 মাইক বন্ধ করে খাবার খান ভাই। সাকিবুল ভাই মাইকটা অফ রাখেন। শব্দ আছে না ভাইয়া, 40 এমবিপিএস কি বাংলাদেশে সম্ভব আসলে? এগুলো সব চোখের এগুলা ওই যে ব্র্যান্ডের প্রোডাক্টের উপর স্টিকার লাগিয়ে রাখছে, বুঝছেন, ওরকম জিনিস আর কি। আমার এখানে দেখায় 3.5 এমবি 4 এমবি, কিন্তু নেট কিন্তু মানে সুপার চলে, আর 40 এমবি দেখায়। মানে নেট প্রোভাইডাররা সবাই ধোকা দেয়। ওইটা কি আপলোড স্পেস?
স্পিড নাকি? ভাইয়া মনে হয় বুঝতেই পারছে না যে আমরা শুনতে পাচ্ছি না। না না, আমার একটা কল আসছিল, একজন মেসেজ দিছিল বায়ার, তাই উনি বুঝতেছে না রিপ্লাইটা কোথায় দিবে, কিভাবে দিতে হয়। ওনার সাথে তাই একটু কথা বললাম। কি মহা মুশকিল দেখছেন। ভাইয়া এরকম ব্যাচ যত বাড়বে আপনার ফোনের সংখ্যা তত বাড়বে, লাস্টে কি করবেন? ফোনে ফোনে তো পাগল কিছু হয়ে যাবে। করার নাই ভাই, এরকম হবেই, স্বাভাবিক হবে হ্যাঁ, আপনার এরকম। ফোন রিপ্লাই করার জন্য আরেকজন অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়ে। নিজেই নমন চলতে ভাই, পারে না, আবার ভাইয়া নমন ভাই, ভাই যা যা অর্ডার পাবেন তার 25% দিলে আমি আছি। ভাইয়া নমন ভাইরে নিয়োগ দিয়ে দেন, নমন ভাইরে। ঠিক আছে ভাই, আগে নিজে চলে নেই। কি সানার ভাই সাজিয়া পড়ে গেছে নাকি একদিনে? মেসেজ আসছে ওনার একটা, জাস্ট ও এখন রিপ্লাইটা দিতে পারতেছে না, ওনার কাছে স্যাম্পল চাইছে, বাট উনি রিপ্লাইটা দিতে পারতেছে না। এই যে দেখেন মেসেজ ওপেন হচ্ছে না, আর কি যে একটা মুশকিল। উনি তো কথা বলে সবকিছু কনফিউশন ক্লিয়ার করা নাই, উনি নিতে পারতেছে না। কিছু করার নাই ভাই, এরকমই। কোন দেশে ভাই আর ভাই? জানি না ভাইয়া কোন দেশি, জিজ্ঞাসা করতে হবে। সানার ভাই আপনার রাউটারটা রিস্টার্ট দিয়ে দেখেন। বায়ার ইনফরমেশন দেওয়া থাকে না ভাই, ওইখানে কি কান্ট্রি সিলেক্ট করা থাকে? হ্যাঁ হ্যাঁ, তো সানার ভাই আপনার রাউটার রিস্টার্ট দিলে ভালো ঠিক হইতে পারে। নয়তো এই সানার ভাই অন্য কারো স্ক্রিন শেয়ার দাও, তারা দেখাই দেন যদি প্রবলেম হয় আপনার। না না, জাস্ট ওনারে মেসেজ দিব। আমার স্ক্রিন তো, আমার ও কথা তো আচ্ছা আচ্ছা শুনতে আচ্ছা। সমস্যা হচ্ছে না, না সবই না না, দেখানো কথা যাবে, শুধু মানে এই ঠিক আছে। মেসেজিংটা মানে জাস্ট লিংকটা দিতে পারলেই হলো, তারপরে তো আমি সবই পারবো। ফেসবুক তো পুরোপুরি লোড হচ্ছে, জাস্ট এই মেসেঞ্জার ফোনে গন্ডগোলটা দিয়ে দেন, হচ্ছে মেসেঞ্জারে। আস্তে করে আপনার ফোনটা বের করে তখন একটা রিপ্লাই দিয়ে দেন। ফোন দিয়ে দিলে ভালো, পিসিতে টাইম লাগে। আমার ফোনে চার্জ আছে 5%, অনেক চার্জ অনেক দেওয়ারই টাইম পাওয়ারই। বলেন। মাস চলে আসছে। সেন্ড হইছে। এই এলাকায় সার্ভিস প্রোভাইডার একটাই, সেই ক্ষেত্রে কিছু করার থাকে না, বুঝছেন। ওইটাই মানে ঢাকার দিকে একই এলাকায় 5 জন প্রোভাইডার, আপনি কাটটা রেখে কাটা নেবেন, প্রতিযোগিতা চলে, মানে এই জন্য নেট অনেক ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, কম্পিটিশন হলে ওই জায়গার সার্ভিস অবশ্যই ভালো হয়, কিন্তু ওই যে যে এলাকায় মনে করেন একজন সার্ভিস প্রোভাইডার থাকে, ওই এলাকায় হয় সমস্যাটা। আনোয়ার ভাইয়ের ওদিকে খেজুর বাগানের ওদিকে তো খেজুর ট্রাকের ওদিকে তো ভালো সার্ভিস। হ্যাঁ, খেজুর গাছের উপরে টাওয়ার লাগানো থাকে তো এই জন্য। সাজিয়া আপু স্ক্রিনটা শেয়ার দেন, দেখাই দিচ্ছি এক মিনিট। আচ্ছা সাজিয়া আপু স্ক্রিনটা শেয়ার দেন। দিচ্ছি। কি দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ওনার মেসেজ, তাই নাকি? না আমি দেখাচ্ছি ভাইয়া। এই যে এটা এসেছে ভাইয়া, এখন এটা কি কোনো বায়ারের নাকি আমি বুঝতে পারছি না। এই যে প্লিজ সেন্ড মি সাম স্যাম্পল টু চেক দ্য কোয়ালিটি। এটা তো উনি হচ্ছে কমেন্ট করছে, মানে এটা কি ওনার আসলে? আইডিতে ক্লিক করতে হবে। হ্যাঁ উনি বায়ার, কিন্তু উনি আপনাকে মেসেজ করে নাই, কমেন্ট করছে। ওনার
এখন আপনাকে করতে হবে কি, ওই যে ওনার ওখানে ক্লিক করতে হবে, ওনার নেম যে দেখা যাচ্ছে না, ওই নেমে ক্লিক করতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, আফটার ক্লিক দ্যাট করেন। ও আচ্ছা, বাংলাদেশি। ওই যে জি কন্টাক্ট মি ভাইয়া। আছে, কন্টাক্ট মিতে আচ্ছা ওনার স্যাম্পলটা দিতে হবে। ওকে, এখানে এইখানে একটা একটু সাবজেক্ট, এখানে কিছু লিখলেন সাবজেক্ট, দেন এই যে আচ্ছা স্যাম্পলটা এখানে দিয়ে দিবেন, ড্রাইভে আপলোড করে এখানে জি জাস্ট ড্রাইভের লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, জি জি ঠিক ওকে আছে। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনশটটা ক্লোজ করুন। হ্যালো সানোয়ার ভাই। জি আহ, ভাইয়া আমি যে ওনাকে এই যে যে কন্ট্রাক্ট লিখতেছি এটা কি এটা কিভাবে দিব তাকে বাইরকে? আপনার কি লেখা শেষ? লেখা শেষ হলে যে সেলারে যাবেন, এই সেলার আরেকটু বাকি দেখবেন আছিল ম্যানেজ আর কি। সেল আছে। আচ্ছা লেখেন, সমস্যা নেই, তারপরে দেখাচ্ছি একটু পরে। ম্যানেজ সেলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আপনি ম্যানেজ সেলে যে ওইখানে ওই যে অ্যাক্টিভ অর্ডার দেখবেন, অর্ডার লেখা আছে, ওই অর্ডারে ক্লিক করলেই হবে। দেন ওইখানে কমপ্লিট অর্ডার লেখা থাকবে, ওই কমপ্লিট অর্ডারে ক্লিক করতে হবে আপনাকে, তাহলে অর্ডারটা দিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আচ্ছা, এখন ইনফোগ্রাফিক ইমেজ কি তৈরি করতে পারবেন আপনারা? জি ভাইয়া পাবো। জি ভাইয়া পারবো। হ্যাঁ, আচ্ছা, আপনাদের হচ্ছে ওই যে শাটার স্টক যেটা আছে ওইটা লাইফ টাইম করে দিবনি, সমস্যা নেই, ফ্রিতে ইউজ করতে পারবেন। শাটার স্টকের যত ইমেজ আছে, প্রিমিয়াম ইমেজ গুলো সব ফ্রিতে নিতে পারবেন, সমস্যা হবে না। সালাম ভাই, তো কথা বলছিল। জি বলেন। রেফারেন্স খেয়াল করছেন, আমার দুইটা ব্যাচ জন্য ব্যাচে কিন্তু মেয়েরা ফার্স্ট অর্ডার পেয়েছি বেশিরভাগ। আর আপনি কমেন্ট নামটা পাল্টাই করতেছে ফেলেন, ভাই, ভাই আমরা পাইতেছি না কেন? নাম চেঞ্জ করেন। পাবেন ভাই, মেরে- ধৈর্য ধরেন, পাবেন। নাম পাল্টায় সুন্দরী কমলা দিয়ে দেন। আর শুধু নাম চেঞ্জ করলে হবে না তো, জেন্ডার ওইটাও করেন, ওটা ভার্চুয়ালি করেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনার ফেসবুক পেজে যদি হচ্ছে শিডিউল পোস্ট করেন, সেই ক্ষেত্রে এই যে দেখেন পাবলিশিং টুল লেখা আছে, এই পাবলিশিং টুলসে ক্লিক করে আপনাকে শিডিউল পোস্ট করতে হবে। এই যে পাবলিশিং টুলস যেটা দেখা যাচ্ছে, আরেকটাতে করা যায়, এই যে নিচে যে পোস্টিং এর যে অপশন থাকে, ওই পোস্ট থেকে করা যায়। এই যে ক্রিয়েট পোস্ট, এখান থেকে করা যাবে শিডিউল পোস্ট, যে অপশনটা থাকে। এই যে পাবলিশিং টুলস লেখা আছে, পোস্ট শিডিউলিং ইজ অ্যাভেলেবল ইন পাবলিশিং টুলস। এই কাজটা হবে শুধু একটা পেজের জন্য, আদার্স যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলোর জন্য না, শুধু একটা পেজের জন্য করতে পারবেন। ভাইয়া গিগের ওপরে কি প্রোডাক্ট আর্টিকেল এটা কি লেখা হয়, মানে এটা কি ঠিক আছে? গিগের উপরে প্রোডাক্ট আর্টিকেল? হ্যাঁ মানে না না, প্রোডাক্ট, গিগের উপরে এগুলো লিখতে হবে না। আচ্ছা মানে প্রোডাক্ট আর্টিকেল আপনি এই কি কথাটা কি লিখতে ঠিক আছে কিনা? না না আমি কিছু করি হ্যাঁ নাই ঠিক এখনো। আছে, জি ঠিক আছে, প্রোডাক্ট আর্টিকেল কথাটা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি শুধু প্রোডাক্ট আর্টিকেল নিয়ে লিখবেন। আপনি কি নতুন করে আরেকটা গিগ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? মানে এটা ভবিষ্যৎ কন্টেন্ট রাইটিং এর? পরিকল্পনা আর কি। ও আচ্ছা,
তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় কি ব্যাকলিংকের কোনো গিগ আছে? আসবে। ঠিক আছে, সমস্যা নেই। আপনি কন্টেন্ট রাইটিং যেহেতু পছন্দ করেন, কন্টেন্ট রাইটিং নিয়েই থাকেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, শিডিউলিং পোস্টে আসার পর এই যে ক্রিয়েট পোস্ট যে দেখা যাচ্ছে, এইখান থেকে এখন পোস্ট করতে হবে। এখান থেকে পোস্ট করলে আপনি ওই যে শিডিউল পোস্টটা করতে পারবেন শুধু ফেসবুক পেজের জন্য, ইন্ডিভিজুয়ালি একটা পেজের জন্য। যেমন এই যে টেক্সট লেখা আছে, এইখানে হচ্ছে যে আমরা পোস্টে যে কথাগুলো লিখে দিই, ওই কথাগুলো এই যে এইখানে এখন লিখতে হবে। আচ্ছা, এটা লেখা শেষ। এখন হচ্ছে যে হ্যাশট্যাগ কিন্তু এখানে ইউজ করতে হবে। হ্যাশট্যাগ মাস্ট ইউজ করতে হবে, প্রত্যেকটা পোস্টে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। নেটওয়ার্ক সমস্যার কারণে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কি করতেছি আমরা এখন। আমার কথা কেটে কেটে যাচ্ছে এখন নাকি? হ্যাঁ Schedule ভাই, post আপনার করা কথা হচ্ছে, clearly এটা। শোনা যাচ্ছে না, মানে বুঝতেছি না। মানে কোথায় থেকে আমরা কোথায় তো আসলাম ঠিক বুঝতে পারি নাই। আসলে শুনতেছি। আমার কথা কেটে কেটে যাচ্ছে? না ভাই, এখন তো ক্লিয়ার শোনা যাচ্ছে। কথা ক্লিয়ার আছে, মানে আপনার ওই ব্রাউজিংটা একটু স্লো হচ্ছে আর কি, এরকম। ও আচ্ছা, ব্রাউজিং তাহলে সমস্যা না, ব্রাউজিং স্লো, কথা ঠিক থাকলেই হলো, ব্রাউজিং এর সাথেই যাবে। ভাইয়া, হ্যাঁ আচ্ছা আমার যে অর্ডারটা আসলো ওটা তো ভাই ইয়াতে আসছিল, ইনবক্সে আসছিল অর্ডারটা। ইনবক্সে অর্ডার কিভাবে মানে সাবমিট কি ওদিকে যেয়ে করতে হবে, ম্যানেজ সেলে যেয়ে করতে হবে? না না, আমি আপনার ক্লাস শেষে দেখাই দিচ্ছি। হ্যাঁ ও, আমি তো একটু বের হতাম, তাহলে কি আমি 10টার পরে আপনার সাথে কন্ট্যাক্ট করি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 10টার পর আপনি কন্ট্যাক্ট করেন। আচ্ছা, যে প্রশ্ন করছিলেন যে আছে কি করতেছে, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজিংটা করতেছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজ কিভাবে করতে হয়, যেমন আপনি এই যে এখানে পোস্ট করলেন, পোস্টে কিন্তু আপনাকে ওই যে হ্যাশট্যাগ ইউজ করতেই হবে। ভাইয়া পোস্ট আমরা কোথা থেকে আনলাম? শিডিউলিং পোস্ট, এটা হচ্ছে শিডিউলিং পোস্ট। আপনি পোস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন তো ওইখানে লেখা থাকবে পাবলিশিং টুলস। ওই পাবলিশিং টুলসে ক্লিক করলে মূলত এই জায়গাটাতে আসতে পারবেন। স্যার টেক্সট গুলো কি বায়ারের যে নিশ, সেই নিশের ডেসক্রিপশন দেবো? টেক্সটগুলো আপনাকে ওই যে বিভিন্ন আপনার মনে করেন একটা পেজ আপনারই, বায়ারের পেজ না, সেক্ষেত্রে আপনি ওই যে পোস্ট করবেন না, ওই রকমই পোস্ট করতে হবে। বায়ারের পেজের জন্য আপনাকে পোস্ট করতে হবে, আপনি 2-3 লাইনের হলেও কিছু একটা লিখে পোস্ট করতে হবে। এগুলো আপনাকে নিজে তৈরি করে নিতে হবে, দেখতে হবে তার নিশ কি। তার যদি কার রিলেটেড হবে, মোবাইল অ্যাক্সেসরিজ হয়, তাহলে যে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে প্রোডাক্টের ইমেজ দিবেন, তারপরে লিখবেন। এখানে কিন্তু প্রোডাক্ট দেওয়ার এই যে অপশন আছে, এই যে মিডিয়া, এই মিডিয়া থেকে আপনি প্রোডাক্ট গুলো মূলত দিতে পারবেন। এই যে মিডিয়া যে দেখা যাচ্ছে, দেন এটা লেখা শেষ, এই যে হ্যাশট্যাগ দেওয়া শেষ। তারপরে এই যে দেখেন এখানে যে অ্যারো চিহ্ন, এটা দেখতেছেন অ্যারো চিহ্নটা? জি ভাই, দেখতে পাচ্ছি। এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করলে লেখা আসবে যে শিডিউল পোস্ট, দেন শিডিউল পোস্টে ক্লিক করবেন। এখন এই যে এখানে তারিখ দিতে হবে, আপনি এই পোস্টটা কত তারিখে শো করাবেন। যদি আপনি হচ্ছে যে 8 তারিখে শো করান, এখানে 8 তারিখ সিলেক্ট করা আছে, অথবা 10 তারিখে চাচ্ছেন যে 10 তারিখে পোস্টটা করবেন, এই পোস্ট 10 তারিখে হবে, কয়টায় হবে, এই যে ডেটও এখানে ফিক্সড করে দিবেন। সাপোজ 1:09 PM দিলাম, তাহলে এই টাইমটাতে দেন এই যে সেভ করে দিলে এই টাইমটাতে এই পোস্টটা অটোমেটিক হয়ে যাবে আপনার ফেসবুক পেজে। একটু ক্লিয়ার এখন? হ্যাঁ ভাই, ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, শিডিউল পোস্টের জন্য এখন
যে অ্যাপসটা দিয়ে করতে হবে একজন স্ক্রিন শেয়ার দেন, ওইটা দেখায় দিচ্ছি। আমার অ্যাকাউন্ট তো কানেক্টেড, নতুন করে কানেক্ট করে তো আর দেখাইতে পারবো না, তাহলে সেই জন্য আপনারা একজন স্ক্রিন শেয়ার দেন, আপনাদেরটা দিয়ে দেখায় দিই। যে একটু কম বুঝেন সমস্যা নেই, সেই স্ক্রিন শেয়ার দিতে পারেন। ভাই আর তো মোবাইল আছে, আমি দিই ভাই। মোবাইল দিয়ে কিভাবে? আচ্ছা ঠিক আছে পেজ ভাই। থাকা লাগবে তো, তাই না? অ্যাকাউন্টে। জি জি, অ্যাকাউন্টে পেজ থাকতে হবে। তারপরে এবার আগে গেছি আমি। জামাত ভাই আপনারা বলে নেই, আপনার কি টুইটার, লিংকডইন এই অ্যাকাউন্ট গুলো আছে? জি না না। আছে। তাহলে টুইটার, লিংকডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হবে, তা না হলে আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন না। জামাত ভাই আপনার কি আচ্ছা আছে আচ্ছা। অ্যাকাউন্ট? জি জি আছে। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। তাহলে আপনি ওই যে নতুন একটা ট্যাব নেন, আর আইডি গুলো তো লগইন করা, দেখেন লগইন করা আছে কিনা। টুইটার, লিংকডইন এগুলো লগইন করা আছে কিনা দেখে নেন। আমি ভাইয়ার কিসে আপনাকে যাবো? এই অ্যাকাউন্ট গুলাই অ্যাকাউন্টে দিবে। যাবো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টে যে দেখেন লগইন আছে কিনা, অ্যাকাউন্ট গুলাই দিবেন। দেন ওই অ্যাকাউন্ট গুলো আপনি হচ্ছে যে ক্রাউড ফায়ার একটা অ্যাপস আছে, সোশ্যাল মিডিয়া টুলস, ওই টুলসটার সাথে কানেক্ট করে নেবেন। তারপর ওইখানে জাস্ট একটা পোস্ট আপনি সেট করে রাখবেন, ওইটা অটোমেটিক দেখবেন পোস্ট হয়ে যাবে। আপনি যখন বলবেন তখনই পোস্ট হবে। টুইটারে আসেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, লগইন থাকতেই হবে। ভাই আপনারও কি নেট স্লো? টুইটার নাই। টুইটারটা জিনিস ভাই ক্রিয়েট সারা করুন, বাংলাদেশে এই অবস্থা। টুইটার আছে তো আমার। তাহলে লগইন করেন। পাসওয়ার্ড টাইপ দেয় মানে সেফ লেখা আছে। পাসওয়ার্ডটা খেয়াল নাই, সেট করতে হবে। জি, আপনি দেখে চেক করে পাসওয়ার্ডটা দেন। ভাই এখনো মতিঝিল আছি বুঝছেন, বাসায় যে কখন যাইতে পারবো। আপনার বাসা কোথায়? বাসা ভাই সাবালি, আবার টাইম লাগবে, রাজস্থান। জি ভাই অনেক টাইম লাগবে। জি ভাই আমি কি করবো? যে আপনার নতুন একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে লেখেন ক্রাউড ফায়ার, CROWD, ক্রাউড FIRE, একসাথেই লিখবেন সব। এই ক্রাউড ফায়ার হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। এরকম আরো অনেক টুলস আছে, যেমন বাফার, আরো অনেক টুলস পাবেন, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা টুলস এবং এইটা খুবই ভালো। যে ক্রাউড ফায়ার অ্যাপে .com লেখা আছে, ওটা ক্লিক করেন। আর এই টুলসটা হচ্ছে ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। ফ্রিতে সম্ভবত 5টা থেকে 6টা অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, বাট পেইড ভার্সন এর থেকে আরো বেশি কানেক্ট করতে পারবেন। গেট স্টার্টেড। এটা কি দেখো? সাইন আপ উইথ ইমেল। জি, ফর্মটা ফিল আপ করেন। আপাতত ছোট একটা। জি।
আচ্ছা ভাই, হ্যাঁ যদি যদি মনে করেন যে টুইটার তো আমি আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করলাম, হ্যাঁ, জি। যদি বায়ার আমাকে অ্যাকাউন্ট দেয় সেক্ষেত্রে তো আবার আমার তো লগ আউট দিয়ে আহ, ওইখানে কি অ্যাড করতে হবে নাকি আমার ডিভাইসে লগ ইন থাকলেই হবে? আপনার ডিভাইসে লগইন থাকলে হবে, সমস্যা নেই। আবার আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন, আপনার অ্যাকাউন্টগুলো রিমুভ করে বায়ারের অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। তাহলে আপনি বললেন 5টা অ্যাকাউন্ট অ্যাড করা যায়, তাহলে তো কিছুদিন পর দেখা গেছে আমার লিমিট শেষ হয়ে যাবে, তখন আমরা কি করতে হবে? আরে ভাই, বললাম না এই যে বাফার আর একটা আছে। আপনি মনে করেন এই ক্রাউড ফায়ারে আপনার 5টা সোশ্যাল অ্যাকাউন্ট। আফরোজ আপু, আপনার মাইকটা একটু অফ রাখেন, অনেক নয়েজ আসতেছে। আপনি মনে করেন এই যে বাফার আর একটা টুলস আছে, সোশ্যাল মিডিয়া টুলস। আপনি হচ্ছে বায়ার আপনাকে মনে করেন 6টা অ্যাকাউন্ট দিলে হ্যান্ডলিং করার জন্য। এখন ক্রাউড ফায়ারে করলেন 5টা অ্যাড, এখন যে বাফার যে আরেকটা টুলস আছে বাফারে করবেন আরেকটা অ্যাপ, তাহলে কয়টা হলো? টোটাল 6টা অ্যাকাউন্টে কিন্তু আপনি অ্যাড করতে পারতেছেন। সেই ক্ষেত্রে প্রিমিয়ামটা ইউজ না করলে হবে, আপনি ফ্রিটা দিয়েই সবই করতে পারবেন। আরো অনেক সোশ্যাল মিডিয়া টুলস আছে, আপনি জাস্ট এই যে এসে গুগলে এসে লিখে দিবেন, সার্চ দিবেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, অনেক টুলস পাবেন। তবে সবচেয়ে এটা হচ্ছে অনেক ভালো একটা টুলস, ক্রাউড ফায়ার। হ্যাঁ ভাই, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কোশ্চেনটা ছিল যে আর কি, যদি আমি ধরেন আমার অ্যাকাউন্ট দিয়ে আমি একবার লগ ইন করলাম, 5টা অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করলাম, সাপোজ পরে যদি আমি রিমুভ করে আবার অন্য অ্যাকাউন্ট দিই, তাহলে তো কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে আমি মানে আমারটা দিয়ে লগ ইন করলাম, আবার রিমুভ করে অন্য জনেরটা দিলাম, এনে তো 5-6টা দেওয়ার পর যদি আমার লিমিট শেষ হয়ে যায় তখন তো বিপদ, তাই? না না, কোনো সমস্যা নেই। 5টা আনলিমিটেডই করতে পারবেন, 5টা পর্যন্ত সর্বোচ্চ। আচ্ছা ভাই, এটাই জানার ছিল আর কি। ঠিক আছে, হ্যাঁ আসেন, ক্রাউড ফায়ারে আসেন। আমার কানেকশন লস্ট হয়ে গেছে। আচ্ছা জয়েন দেন, কিন্তু আপনার স্ক্রিন তো আমরা দেখতেছি। আসছে আসছে, নেটের প্রবলেম ছিল তো। কি করতে হবে? এখানে ওই যে কানেক্ট ফেসবুক দেন, কানেক্ট ফেসবুক। ভাই এগুলো কি সব আমাদের আসল আইডি অ্যাড করবো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের আসল আইডি এখন অ্যাড করতে করবেন প্র্যাকটিসের জন্য। তো বাইরের কাজের সময় তখন বাইরের আইডি অ্যাড করবেন। ভাই আপনি যারা কথা না বলি তারা মাইক্রোফোনটা একটু অফ রাখুন, নয়েজ আসে। কন্টিনিউ। ওকে দেন। যে ঠিক ছিল দেন, বাইরে একটা করবো না তো? ঠিক চিহ্ন দিয়ে কানেক্টে দেন, কানেক্ট। বাইরে একটা করার সম্ভাবনা আছে? না না, এটা খুবই ট্রাস্টফুল একটা সাইট। কি যে বলেন, স্কিপ দেন, স্কিপ দেন। যে অ্যাকাউন্টে ক্লিক করেন, আরো অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, অ্যাকাউন্টে ক্লিক করেন, উপরে দেখেন অ্যাকাউন্ট লেখা আছে। ট্রাই দেন, নেট প্রবলেম। এখন টুইটারটাও কানেক্ট করে নেন, ক্লিক করেন টুইটারের উপর, কানেক্ট ইউর অ্যাকাউন্ট। অথরাইজ অ্যাপ দেন পাসওয়ার্ড দিয়ে। জি, তারপরে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করেন, যেমন যে লিংকডইন অ্যাড করেন। দুইটা আছে, আমি কোনটা দেব? লিংকডইন অ্যাড করতে হবে, লিংকডইন কোম্পানি না, লিংকডইন।
এই দুইটা বায়ার হচ্ছে তার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে দিবে, সেক্ষেত্রে লিঙ্কডইনটা অ্যাড করতে হবে। হ্যাঁ লিঙ্কডইনে পাসওয়ার্ড চাই। হ্যাঁ পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড গুলো কি আলাদা আলাদা হবে নাকি না একই এই রকম পাসওয়ার্ড দিলে হচ্ছে হবে? অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড, না লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা। এই অ্যাকাউন্ট নিচে স্ক্রল করে অ্যালাউ দেন। রিট্রাই দেন। আচ্ছা ঠিক আছে, নিচে একটু স্ক্রল করেন। হ্যাঁ আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করা শেষ, আরো কি অ্যাড করবেন? টিকটক, পিন্টারেস্ট আর অ্যাড করতে হবে না, এই কয়টাই থাকেন। ঠিক আছে এই কয়টাই অ্যাড থাকুক। দেন এখন এখানে পোস্ট করতে হবে, সব কয়টা অ্যাকাউন্টে আপনি একসাথে শিডিউল পোস্ট করতে পারবেন। ওইটার জন্য ওই যে কম্পোজ আছে দেখেন উপরে লেখা আছে কম্পোজ, কম্পোজে ক্লিক করে পোস্ট করতে হবে। ইনস্টাগ্রাম লাগে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আছে থাকলে দেন। বাইরে কি ইনস্টাগ্রাম আছে অর্ডার? হ্যাঁ ইনস্টাগ্রামের দায়িত্ব দেন। না লগইন করো নেই, পরে করব কম্পোজ। কম্পোজে ক্লিক করে একটা পোস্ট দেন, শিডিউলিং পোস্ট করেন। আর এর আগে পোস্ট করার আগে উপরে দেখেন একটা প্লাস আইকন আছে, কম্পোজে ক্লিক করার পর ওই প্লাস আইকন থেকে সব অ্যাকাউন্ট অ্যাড করে নেন এখানে, যে যে অ্যাকাউন্টে মানে শিডিউল পোস্ট হবে। ফেসবুক কোন জায়গা? ফেসবুক দাদা ফেসবুক এখানে তো দেখি না, ফেসবুকটা কোথায় গেল? সানোয়ার ভাই, সার্চ দেন। জি ভাই আমি আজকে একটু লিড নেই ভাইয়া, আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়ে আমি এতক্ষণ তো ছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, লিভ নেন, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আপনার ফেসবুকটা তো এখনো আসেনি এই জায়গায়। অ্যাড নিউতে ক্লিক করে দেখেন তো হয় আসে কিনা। কানেক্ট ফেসবুক দেন। ফেসবুক আসছে না, তাহলে কোনো প্রবলেমের জন্য হয়তো আসতেছে না, বাট এটা আসার কথা। তারপর টুইটারও তো দেখতেছি না আপনার, এখানে তো আছে, এখানে আছে না? এই যে আমি কানেক্টেড আছে। টুইটার কিন্তু এই যে এরর দেখাচ্ছে, লোডিং এ ভালো করে হয় নাই, দেখছেন? না এটা প্রোফাইল পিকচার জন্য, প্রোফাইল পিকচার না, লোডিং হচ্ছে। তারপরে যে লিঙ্কটা ফেসবুক দেখাচ্ছে, এখন দিয়ে দেখেন তো, কম্পোজে ক্লিক করে দেখেন। প্লাস আইকনে ক্লিক করেন। একটা সাউন্ড আসতেছে, শোনা যায় না কিছু। হ্যাঁ ওই স্যার ওই জাওয়াত ব্যারেন থেকে ডাবল সাউন্ড আসছে কেমন জানি। তাহলে আপনার কাজ করতে হবে কি, আপনি আবার নতুন একটা জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে
করে কানেক্ট করতে পারেন। সেক্ষেত্রে এখন অন্য একজন তাহলে স্ক্রিন শেয়ার দিক, অন্য একজনকে দেখাই। এখানে সব অ্যাকাউন্টে কানেক্ট হওয়ার কথা। আপনারা যদি প্রবলেমের জন্য হয়তো হতে পারে না, কিন্তু আপনি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কানেক্ট দেন, হয়ে যাবে। এভাবে পোস্ট কিভাবে করতে হবে? জি, ইয়ানি কি আপনার অ্যাকাউন্টের ভিতরে পোস্ট করব সবাই রিপ্লাই করে দেব টাইম মতো। আপনার কথা ডাবল আসতেছে তো, বুঝতেছি না ঠিক। আচ্ছা উনি মোবাইল আছে নাকি? ভাই আপনার মাইকটা অফ করে দেন, আপনার মাইকটা অফ করে দেন জয়েদ ভাই। আচ্ছা, অন্য একজন একটু স্ক্রিন শেয়ার দেন। আমি দিব দেন। আপনাকে টুইটার লিংকডইন অ্যাকাউন্ট গুলো আছে নাকি ক্রিয়েট করতে হবে? ভাই আছে। আচ্ছা, তাহলে নতুন একটা ট্যাব নিয়ে লেখেন ক্রাউড ফায়ার, CROWDFIRE, একসাথে লিখবেন। ভাই লিংকটা একটু চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, ক্রাউড ফায়ার লিখে সার্চ দেন। সার্চ দিছি ভাইয়া, দেখা যায়? এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথমটা ক্লিক করেন, সমস্যা নেই। ক্লিক করে গেট স্টার্টেড অথবা সাইন আপ অপশন আসবে, ওখান থেকে সাইন আপ করুন। এখানে দিব ভাইয়া, রেজিস্টার। জি, টুইটার আসতেছে ভাইয়া, সাইন আপ উইথ টুইটার আর ফেসবুক। সাইন আপ উইথ ইমেল। ও আচ্ছা, ভাইয়া আমার ক্লাস ছিল, লিভ নেওয়া যাবে? কয়টায়? 8টা থেকে। আচ্ছা ঠিক আছে, লিখলেন তাহলে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে কিন্তু পাসওয়ার্ডে। ভাই সবগুলা? ভাই আমি তো সব ছোট। সবগুলো না, যে কোনো একটা ওয়ার্ড ক্যাপিটাল হতে হবে। কুইক একটু পাসওয়ার্ডটা দেন, ক্যাপিটাল লেটার ইউজ করুন। ভাইয়া এটা তো নিচে নামতেছে না, স্ক্রল দিতে হবে। বুঝি নাই? দিব? হ্যাঁ, দিব? এটা গট ইট দেন। রেজিস্টারে ক্লিক করেন। পাসওয়ার্ড শুধুমাত্র ভুলেছে নাকি? নাম্বার দেন, একটা নাম্বার দেন পাসওয়ার্ডে, 1 দিয়ে দেন লাস্টে। নাম্বার দিই ভাইয়া। আবার মুসলিম কেন? হ্যাঁ ভাই এই যে লাল দাগ উঠছে তো, এজন্য ভাবলাম আপনি কি আমার কথা শুনতেছেন তাই বলেন। তাই আমি বললাম যে অন দেন, পাসওয়ার্ডের লাস্টে একটা অন দেন।
রেজিস্টারে ক্লিক করেন। কানেক্ট ফেসবুক দেন। কানেক্ট ফেসবুক। জি কন্টিনিউ। ওকে ওকে আপনার কি কোনো পেজ আছে? অনেকগুলো ভাইয়া। এটা যে দেখ কোনো একটা আমার পেজ রানী। সিলেক্ট করেন, যেই পেজের জন্য আপনি হচ্ছে শিডিউল পোস্ট করতে চান ওইরকম একটা পেজ সিলেক্ট করে কানেক্টে দেন। দিলাম ভাইয়া। আমি ক্লিক করছি তো। এটা স্কিপ দেন। দেন অ্যাকাউন্টে ক্লিক করেন। কোথায় ভাইয়া? অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাকাউন্ট। হ্যাঁ, আদার্স অ্যাকাউন্ট গুলো এখন অ্যাড করেন। টুইটার অ্যাড করেন। কানেক্ট ইউর অ্যাকাউন্ট। পাসওয়ার্ড দেন, ইউজার নেম, ইমেল আইডি আর পাসওয়ার্ড দেন টুইটারের। দিয়ে অথরাইজ অ্যাপে ক্লিক করেন, হয়ে যাবে কানেক্ট। পাসওয়ার্ড, ইমেল আইডি আর পাসওয়ার্ড এটা আপনার টুইটারেরটা দিবেন, টুইটার অ্যাকাউন্টে। পাসওয়ার্ড না? দেখি অথরাইজ দে ভাইয়া, অথরাইজ দিব। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন এখানে। আবার পাসওয়ার্ড চাচ্ছে। এটা আপনার যে ইসের টুইটারের পাসওয়ার্ডটা সেটা দিবেন এখানে। আপনি পাসওয়ার্ডটা ভুল দিছিলেন। আপনি তো আপনার টুইটারের পাসওয়ার্ড ভুল দিছিলেন, এই যে এখনো তো ভুল দেখাচ্ছে। ভাইয়া আচ্ছা একটা এখানে দেখাক ভাই, সমস্যা নেই। এটা সবাই মেবি বুঝবে আই থিংক। ভাইয়া রিডিং দেই না পাসওয়ার্ডটা। খেয়াল নাই আসলে হয়তো ভুল হচ্ছে। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট দিয়ে নেন ভাই, আর না হলে আমরা যা কানেক্ট করছি ওইগুলো একটু দেখি। সবগুলো কাজ তো একই, তাই না ভাই? সেম না? সানোয়ার ভাই কি আছেন? পাসওয়ার্ডটা লেখা আছে। আচ্ছা আপনার অন্য যেটা মনে আছে সেটা অ্যাড করেন, তাহলে টুইটার আপাতত নাহলে রাখেন, লিংকডইন অ্যাড করেন। আচ্ছা তাহলে অন্য আপনি একটা স্যাম্পল দেখাবেন বা এটা কেটে দেন আপু, এটা কেটে দেন, সময় চলে যাচ্ছে, অন্যটা দেন।
এই যে আচ্ছা ঠিক আছে ভাই এই ট্যাবটা আপনি উপরে ক্রস বাটন দিয়ে কেটে দেন যদি পাসওয়ার্ড মনে না থাকে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান মনে আসছে আমার হচ্ছে এটা কানেক্ট করা তো তাই আমি দেখাচ্ছি না, নাহলে আমি দেখাইতাম এটা কানেক্ট করে। আপনাদের তো কানেক্টিংটা দেখতে হবে। আমার অ্যাকাউন্ট কানেক্ট করা আছে। কানেক্ট তো আমরা করলাম, তাহলে পোস্ট করাটা দেখা যাবে। পোস্ট কিভাবে করতে পাসওয়ার্ডটা ফরগেট না ব্যাক বাটনে চাপ দেন ভাইয়া। সবগুলো সোশ্যাল আইডি কানেক্ট করতে হবে তাই না? সব থেকে বেটার হয় মনে হয় আমরা আগে যদি লগ ইন করি এই অ্যাকাউন্ট গুলাতে, তাহলে মনে হয় বেটার হয়। এখানে হচ্ছে বায়ার যে অ্যাকাউন্টগুলো আপনাদের দিবে ওই অ্যাকাউন্টগুলো এখানে কানেক্ট করতে হবে বায়ারের অ্যাকাউন্টগুলো নিয়ে। বায়ার তার লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট এগুলো দিয়েই দিবে আপনার। আর ফেসবুক অ্যাকাউন্ট দেবে না, বাট ফেসবুকের পেজ দিবে। পেজের রোল দিলে আপনি এখান থেকে সবই তখন করতে পারবেন। অ্যাকাউন্টগুলো কানেক্ট করে দেন এই যে মার্কেটিংটা করতে হবে। ওকে ওর অ্যাকাউন্টে পাসওয়ার্ড সহই দিবেন না? হ্যাঁ দিছি তো আসে না কানেক্টে ক্লিক দেন। দিয়েছি ভাইয়া আবার দেন আবার দেন। আবার দেন সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে কেন ভাইয়া? সব এটাও তো হচ্ছে না। আবার চেষ্টা করেন। অন্য কেউ দেখানো ভালো হবে, অন্য কেউ দেখানো। অন্য কেউ একজন দেখান তো ভাই। আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট দেন, আপনি স্ক্রিনশটটা একটু ক্লোজ করেন। দি ভাইয়া করতেছি। আমি 3টে অ্যাকাউন্ট একসাথে করছি, ওটা কি আমি দেখাবো নাকি অন্য আপনি কেউ করবে? কানেক্ট করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি স্ক্রিনশট দেন। জি যাচ্ছি। আমার হচ্ছে না কেন? এক মিনিট, পিসিতে ওপেন করতেছি তো। জি আপনার অ্যাকাউন্ট তো কানেক্ট হইছে। এখন হচ্ছে ওই যে কম্পোজে ক্লিক করেন। আপনি অ্যাকাউন্ট কানেক্ট করতে পারছেন? আচ্ছা কম্পোজে ক্লিক করেন। আচ্ছা সবাইকে অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন নাকি আবার দেখাতে হবে? পারবো ভাই পারবো। আচ্ছা তারপরে এখন এখানে পোস্ট করার জন্য কম্পোজে আসতে হবে। কম্পোজ থেকে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করেন। এই প্লাস আইকনটা হচ্ছে আপনি যেখানে যেখানে মানে পোস্ট করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করতে হবে। জি এখন ওই যে ডান দেন, ডান। আপনার পোস্ট এখন লেখেন এখানে কি পোস্ট করবেন ওইটা লিখতে হবে। ফুড রিলেটেড কিছু লিখবো। জি আপনি যেটা ইচ্ছা মন চায় লেখেন, সমস্যা নেই। এটা প্র্যাকটিস পারপাসে তো লেখেন। জাতীয় সঙ্গীত লেখা দেন। আচ্ছা কিছু একটা লিখলাম, তারপরে এখানে দিব তাই তো? এখানে যদি পিক দিতে পিক দেওয়ার অপশন আছে। আপনি গুগল থেকেই কোনো লেখা নিয়ে আসেন, সমস্যা নেই। ফুড লিখে সার্চ দেন, দেখবেন অনেক লেখা চলে আসবে, ওইখান থেকেও নিয়ে আসতে পারেন। ভাইয়া এখানে তো টেক্সটের মানে ফেসবুকে ধরেন টেক্সটের লিমিট অনেক টেক্সট লেখা যায়, কিন্তু টুইটারে তো খুব কম
টেক্সট লেখা যায় জি সেক্ষেত্রে কি জি হবে যদি আমি হ্যাঁ, সেম? টুইটারেরটা সেই ক্ষেত্রে কমায় দিতে হবে, ওরা অপশন দিবে আপনার টুইটারে কমানোর জন্য, ওরাই বলবে। তখন ওইখানে টুইটারের জন্য জাস্ট কমায় দিবেন, শুধু এটা টুইটারের জন্য কমবে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে কি আপনি বললেন টুইটারের জন্য কমায় দেবো, তা টুইটারে যদি আমি যেহেতু মানে একটা সেট থেকে একটা কম্পোজার থেকে সব জায়গায় হচ্ছে গিয়ে পোস্ট করব, তো সেক্ষেত্রে কি আমি এখানে কাস্টমাইজ ভাবে টুইটারের জন্য আলাদা দিতে পারবো, না টুইটারের জন্য আলাদা ভাবে একটা শিডিউল তৈরি করব? টুইটারের জন্য আলাদা শিডিউল এমনিতেই তৈরি হয়ে যাবে। বড় ও পোস্ট আচ্ছা। হলে টুইটারেরটা ওরা এমনিতে তখন আপনাকে পোস্ট করার পর বলবে যে আপনি কমান, ওয়ার্ড কমাতে বলবে, জাস্ট টুইটারের জন্য বলবে ওয়ার্ড কমাইতে, তখন ওই ওয়ার্ড গুলো কমাই দিবেন, শুধু ওইটা আচ্ছা টুইটারের জন্য হবে তখন। আচ্ছা, এছাড়া তো অন্য অপশন কোথাও আসবে কোনো প্রবলেম হবে না, শুধু না টুইটারের না, প্রবলেমটা কোনো হবে? প্রবলেম নাই। জি, থ্যাংক ইউ ভাই। আপু এমনি একটু লেখা কপি করে নেন না কোথাও থেকে। কি করো? ফুড রেসিপিস? আপনার যা ইচ্ছা নেন, সমস্যা নেই, নিয়ে ওইখানে পেস্ট করেন, দেন হ্যাঁ অল্প একটু হ্যাশট্যাগ দেন, ইউজ করতে একটু হবে। টেস্টের জন্য। এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ওই যে হ্যাশট্যাগে ক্লিক করেন, দেখেন নিচে হ্যাশট্যাগ লেখাই আছে, ওখানে ক্লিক করে কোন একটা হ্যাশট্যাগ কিওয়ার্ড হ্যাশট্যাগ লেখা করে দেন। হ্যাঁ আইকনটা দেন, এখানে হ্যাশট্যাগ সাইন এখানে দেওয়া আছে। যে জি হ্যাশ জি, দেখা যাচ্ছে না, এখানে ক্লিক। এখানে লেখেন এবার ফুড, এখানে কি ফুড লিখবো? লেখেন, আপনার এটা যেহেতু ফুড রিলেটেড তাহলে ওই রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। ওই যে ফুডে ক্লিক করেন, সাজেস্টেড চলে আসছে। এবার এখন আরো যদি হ্যাশট্যাগ দিতে চান তো দিতে পারেন, না দিলে যদি আপনি ইমেজ দিতে চান তো ইমেজও দিতে পারবেন। আচ্ছা, ইমেজটা কিভাবে দেবো? এইখানেই নাকি? যে ইমেজ দেওয়ার জন্য ওই যে ইমেজে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনে ক্লিক করেন। আচ্ছা সানার ভাই, এখানে যদি আমি হ্যাশট্যাগটা দেই তাহলে কি আমার পোস্টের উপর ভিত্তি করে কি হ্যাশট্যাগের যে কমেন্ট গুলো আসছে ওগুলো কি আসবে না, নাকি মানে অল্টারনেটিভ আসতেই থাকবে শুধু? বুঝতে পারি নাই। ক্যামেরাতে ক্লিক করতে মানে আপু একটু কষ্ট করে হ্যাশট্যাগে ক্লিক করেন আবার। না না, বুঝতে পারছি আপনার কথা, না এটা কন্টেন্টের উপর ভিত্তি করে আসবে না। মানে কন্টেন্ট ছাড়াও মানে আসতেই থাকবে আর কি, ওখান থেকে আমি মানে চয়েস করে দেবো আর কি। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পিকটা দিলাম নাকি? হ্যাঁ দেন, সমস্যা নেই, যে কোনো একটা আচ্ছা পিক দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, ধরলাম এখানে পিক দিয়ে দিছি। হ্যাঁ ওকে, ওইটাই দেন দিব। হচ্ছে ওই যে দেখেন পোস্ট এট বেস টাইমের ডান বাম পাশে অ্যারো চিহ্ন আছে, উপরের দিকে গেছে, ওই অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন। ওকে, এটা হচ্ছে আপনার পোস্ট, দেন দেখেন পোস্ট এট কাস্টম টাইম লেখা আছে, পোস্ট এট কাস্টম টাইম ক্লিক করে এখন পোস্টটা আপনি কখন দিবেন ওই টাইমটা সেট করে দেন, আর ডেট ঠিক করেন, ডেট দেন কত তারিখে পোস্টটা পাবলিশ করবেন। আজকে করি রাত 10টার সময়। জি করেন, হ্যাঁ দেন হ্যাঁ, এখন এটা ডান দিয়ে দেন, ডান। ডান, আচ্ছা দিচ্ছি। ওই 9টার সময় দিই। আপু আপনি 10টায় বলে কিংবা 10:30টায় দিচ্ছেন? দিব, এবার ডান দেই, 9টার সময় দিই, আধা ঘন্টা পরে দেখা যাবে। দেন ডান ক্লিক করেন, দেন এই যে শিডিউলে ক্লিক করেন। এখন ভাই আমরা হ্যাশট্যাগ অন্য জায়গা থেকে ইমেজ দেখাচ্ছে। হিসাব হবে না? হ্যাশট্যাগ যে জেনারেট করে নিয়ে আসবেন অল হ্যাশট্যাগ থেকে। ইমেজ দেখাচ্ছে। সমস্যা নাই, ইমেজ না দিলেও প্রবলেম নাই। আচ্ছা, ইমেজ না দেওয়ার পরও তো হচ্ছে গিয়ে যে বারবার দেখেন ইমেজ সিলেক্ট করতে বলতেছে। হ্যাঁ ভাই হ্যাশট্যাগ কি একটাই দিব না দুই তিনটাই ইমেজটা দিব? কেন বলতেছে বলি, এইটা হচ্ছে ওই যে ইনস্টাগ্রাম দেওয়া আছে কিন্তু সিলেক্ট করা, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য বলতেছে যে ইমেজটার কথা। আচ্ছা তাহলে কারণ ইনস্টাগ্রাম তো শুধু হচ্ছে ইমেজের জন্য। ঠিক দেবো তাহলে? দেন কোন একটা দেন নাই? ভাই এত খাবার দাবার দেখায় না ভাই, খিদে লাগছে ভাই।
আচ্ছা, গুগল এটা কি থেকে আমি দিতে পারে। কি করবেন স্ক্রিনশট এখন, কি করবেন তাই বলেন। জি স্ক্রিনশট দিয়ে আমি পিকটা নিয়ে যেতে পারবো? জি অবশ্যই পারবেন। আরে দাদা তো করে তো একটু ডাউনলোডে দিতে পারতে। বলেন। সমস্যা নেই, নেন ডাউনলোড নেন, আপনি এটা দিয়েই নেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করব? না না ওইখানে না, এবার ক্লিক ক্রসের করবেন। বাম পাশে, ক্রসের বাম পাশে দেখেন, ক্রসের বাম পাশে। হুম। এটা কি ক্রসের বাম পাশ ছিল? আর ভাই আমি ক্রস খেয়াল যাচ্ছি করে আইকনটা এখানে হচ্ছে ক্রসের বাম পাশ। বুঝতে পারছি, আমি ওটা ক্লিক করে মাউস ফেলছিলাম পয়েন্টারে তো এই রাইট যে। বাটন ক্লিক করলেও চলে অপশন আসবে, সেভ দিয়ে নেবেন তখন। আরে আপু কি করতেছেন, দেন না। হচ্ছে না তো। এখানে না কি যে গুগল থেকে বলেন। ডাউনলোড দেন। আপু আপনার আপু পিকচারে কোনো দয়া ছবি করে, নাই, আপু একটা দয়া ছবি করে দিয়ে যে দেন কোনো না, একটা ছবি আশ্চর্য। দেন আপু, দয়া করে যে কোনো একটা নর্মাল ছবি দিয়ে দেন। এটা তো মানে একটা জাস্ট স্যাম্পল, আপনি চাইলে এই পোস্ট আবার ডিলিটও করে দিতে পারবেন। এটা তো ক্রিটিক্যাল কেন করতেছেন? ফুড রিলেটেড হইতে হবে এমন কোনো কথা নেই, এখন আপাতত একটা ছবি দিয়ে দেন। হ্যাঁ শিডিউলে ক্লিক করেন, কন্টিনিউ দেন। শমি দিতে হবে না, লিটল বিট, হ্যাঁ শমি দেন, শমি দেন, সমস্যা নেই। পোস্টিং অন লিটল বিট ডিফারেন্ট। একটা না ক্লিক করতে থাকেন, তারপরে যান। ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন এই যে শিডিউলিং এ ক্লিক করেন, দেখেন শিডিউলিং লেখা আছে। উপরে তিন দেখাচ্ছে, মানে আমার 3টা পোস্ট পেন্ডিং আছে, এরকম কিছু ভাই? 3টা অ্যাকাউন্ট অ্যাড আছে এই জন্য। এই যে না, পোস্টগুলো scheduling এ তো দেখেন, এটা হচ্ছে আপনার শিডিউলিং পোস্ট। এই পোস্টটাই পাবলিশ হবে, এখনো কিন্তু পাবলিশ হয় নাই। যে টাইম দিবেন ওই টাইমেই পাবলিশ হবে, ওই যে 9 PM যে লেখা, ওই টাইমেই পাবলিশ হবে। আচ্ছা। আর শিডিউলিং 3 দেখাচ্ছে, মূলত এটার কারণ হচ্ছে কি উনি 3টা অ্যাকাউন্টে পোস্ট, সেই শিডিউল পোস্টটা হবে 3টা অ্যাকাউন্টে, সেই জন্য ওখানে শিডিউলিং 3 দেখাচ্ছে। মানে মানে কি বলে ওটাকে, মানে পেন্ডিং পোস্ট আর কি। জি, আপনার এই পোস্টটা 9টা বাজে হবে। এখন এটা কি সবাই পারবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজগুলো? হ্যাঁ ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সবাই easy ভাই, অনেক ইজি করা যাবে। পারবো ভাইয়া। জি এটা অনেক ইজি। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, এখন কোশ্চেন গুলা বলেন, আর স্ক্রিনশটটা ক্লোজ ভাইয়া করেন। মাস্টার ক্যালেন্ডার বুঝি নাই। সোশ্যাল হ্যাঁ ভাই, ওই যে এখন কি ক্লাউড দিতে পারি ভাই? ফায়ার অ্যাপ, আর হলো আরেকটা কি বলছিলেন, বাফার। হ্যাঁ লিভ নেবেন কেন, আপনার ক্যামেরাগুলো অন করেন। প্রেজেন্ট নেই নাই, লিভ প্রেজেন্ট নেওয়ার আগে লিভ নেবেন। ক্যামেরাগুলো অন করেন। তো ক্যামেরা কোনোদিন অন করতে হয় না, একটু সমস্যা তো আমার। দিয়ে দেন ভাই, আজকে নেই। ভাই আমার প্রেজেন্টটা একটু দিয়ে দেন, ক্যামেরা নাই। ঠিক আছে। আমার ক্যামেরাটা অন হচ্ছে না, দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের ক্যামেরাগুলো এখন অফ করেন, সমস্যা নেই। দিয়েছি প্রেজেন্ট। ভাই মাস্টার ক্যালেন্ডার ছিল, ওটা কি কাজ? ক্যালেন্ডার, মাস্টার ক্যালেন্ডার এখানে ক্যালেন্ডারের কোনো কাজ নাই, আপনি তো ফ্রিতে পাবেন না সব। মাস্টার ক্যালেন্ডার ফ্রিতে ইউজ করতে পারবেন না। বাক পোস্ট, কি পোস্ট? ওই যে বাক পোস্ট ছিল, বাক পোস্ট পেইড লাগবে, পেইড। ভাই এটা কি গিগ তৈরি করতে হবে? হ্যাঁ অবশ্যই গিগ তৈরি করবেন। এটা তো শুধু ফাইবারের জন্য। হ্যাঁ এটা ফাইবারের জন্য, আর এর আগে যেটা দেখালাম ওইটাও ফাইবারের জন্য ফাইবারের হবে। জন্য। ফাইবারের জন্য তৈরি করতে হবে এই গিগগুলো। নোমান ভাই আপনি ক্যামেরা অন করেন না কেন?
নোমান ভাই আছেন? হ্যাঁ আমার পিসি তো পিসিতে ক্যামেরা নাই তো। মোবাইলে তো আছে নাকি? মোবাইলেও নাই? মোবাইল ইদানিং পড়ে থাকে সেটাই তো খুঁজে পাই না। ভাই এলইডি পিটিতে ল্যাপটপ পাওয়ার পর ওই ল্যাপটপ দিয়ে ক্যামেরা দিবে, ছবি তুলে দিবে। আচ্ছা ভাইয়া আপনার ল্যাপটপ ঠিক হয়েছে? কার আমারটা? জি হ্যাঁ ঠিক হয়েছে। ভাইয়া ওই যে এসইও ক্লার্ক আর ফাইবারের গিগের মধ্যে মানে পার্থক্যটা কি? অনেক পার্থক্য, রাত আর দিন। এসইও ফাইবারের গিগ গুলো এসইও করতে হবে, বাট এসইও ক্লার্কের গিগ গুলো এসইও করার প্রয়োজন পড়ে না। ফাইবারের গিগগুলো জাস্ট ওই যে ইমেজটা এসইও করলেই হবে নাকি? গিগ এসইও করতে হবে, ইমেজ এসইও করতে হবে, অন পেজ এসইও, অফ পেজ এসইও সবই করতে হবে। ভাই এটা কি দেখাইছিলেন? আমি মনে হয় মিস করছি। জি এটা দেখাইছিলাম, তবে অন্য ব্যাচে, আপনাদের ব্যাচে এখনো দেখাই নাই, তাই এখন মিস করছেন নাকি ঠিক বলতে পারলাম না। কিসের কাজ ভাই? এসইও। ভাই মানে ফাইবারের গিগ করানো হয় না ভাই এখন। ওটা বলছিলেন যে এসইও ক্লাসে মানে এসইও করানো হবে। কেন ভাই তাহলে কি আমি আমার একটা ফেসবুকে বুঝি নাই আবার বলেন। ফেসবুকে যদি পোস্ট দেই বা আমার ডিএসসি ফেসবুকের ওই যে পেজে যদি পোস্ট দেই, সেই পোস্টটা কি আমার এই ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটারে